আর কৃষ্ণের ছিন্ন মালা দেখতে, সেগুলো নিয়ে বেরিয়ে এলো। এই দেখো কি বলো, কি এই রাধার ছিন্ন হার আর কৃষ্ণের এই ছিন্ন কুসুম মালা। আজ আমি যাব আমার মাকে দেখাবো আর পূর্ণমাসী দেবীকে দেখাবো আর তোমাদের শাস্তি দেওয়া। তখন রাধারানী একটু ক্রোধ করে বললেন দেখো কুটিলে, শোনো, ওসব আমরা কিছু জানি না, আমাদের ওসব নয়, যাও তুমি যাকে পারো দেখাও, আমাদেরকে কিছু বলবে না। যেমনি একটু রাধারানী রেগে গিয়েছেন। এখন রাধারানী তো সহসা কোনোদিন রাগেন না, ললিতা বিশাখা ইত্যাদি বরং একটু উত্তেজিত হন এদের সঙ্গে, খুব কোমল স্বভাব রাধা রাগেন না। এখন রাধা যখন রাগলেন তখন কুটিলার মনে হলো যে রাধা যখন রেগেছে তখন তার সঙ্গে এতগুলো আছে, তো এখন আমাকে না জানি কি বিপদে ফেলে, অতএব এখানে পালিয়ে যাওয়াই ভালো। একটু দূরে সরে গেল, পালিয়ে গিয়ে বলছে দেখো ফুলে থাকো, তোমরা ঘরে যাবে কিনা বলো। বলে আমাদের ইচ্ছা মতো ঘরে যাবো, তোমার কথায় ঘরে যাবো, তুমি যাও যাকে দেখাবার দেখাও। আচ্ছা এই চললাম। এই ফুলের মালা ছিন্ন হার নিয়ে চলে গেল যেখানে অভিমন্যু বেশে শ্রীকৃষ্ণ আছেন, সেইখানে যে দাদা এইটা এই হার আর এই মালা। বোন সেই রমণী লম্পটকে পেলে না, দাদা ও কিভাবে টের পেয়ে পালিয়ে গেছে, তার গন্ধ অবশ্য ওখানে পাওয়া যাচ্ছিল, কিন্তু কি করবো, সে পালিয়ে গেছে, তাকে পেলাম না। বধূকে পেয়েছি আর একটি কুসুম সজ্জা পেয়েছি, তাতে এই ছিন্ন হার এবং এই ছিন্ন মালা দেখলাম। আচ্ছা শোনো বোন, আজকে প্রতিকার না করলে কিন্তু আর উপায় নেই। দেখো আমার ভোরের বেলা একটা ব্রিজ হারিয়ে গেছিল, অর্থাৎ হলে যোজনা করতে যাব ব্রিজটা, সেই সময় ব্রিজটা পালিয়ে গেল। এখন সেই ব্রিজটাকে খুঁজবার জন্য খুঁজতে খুঁজতে এইখানে এসে তোমার সঙ্গে দেখা হয়ে যাবে। ব্রিজ হারিয়ে গেল তাতে আমার দুঃখ নেই, কিন্তু এই আমার বধূর সঙ্গে যে এই রমণী লম্পটের এই সমস্ত ব্যবহার, এগুলি দেখে আমার হৃদয় জ্বলছে। দেখো আমি এখনই যাচ্ছি মথুরায়, আমার যে সখা গোবর্ধন মল্ল সে মথুরায় কংসের নিকটে থাকে, অতএব তাকে যে ধরবো এই বিষয়ে। আর বোন নিজের ঘরের কথা বলবো না, ঘরের কথা বলবো না, বলবো কি বলবো, দেখো গোবর্ধন, তোমার স্ত্রী যে চন্দ্রাবলী আছে, গত রাত্রে বৃন্দাবনে এই চন্দ্রাবলীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিলাস হয়েছে। চন্দ্রাবলীর হার আর এই মালা আমি অনুসন্ধান করে এনেছি। এটা আমাদের ঘরের অপমান কেন করব? চন্দ্রাবলীর কথা বলবো, ওরই কথা বলবো, বেশি লাগবে। কিন্তু দেখো তোমার স্ত্রীর এই হার আর এই মালা শ্রীকৃষ্ণের সেই বিলাসী বলে তাকে উত্তেজিত করে, আর আমি সেখান থেকে অনেক পদাতিক আর অনেক অশ্বারোহী সেনা সব নিয়ে আসবো। তুমি বোন ঘরে যাও, মানে সেখানে যে একটু তাদের রাজপুরুষগণকে খাওয়াতে টাওয়াতে হবে, তো আমি মথুরার থেকে শীঘ্র আসছি। এখন বউকে কিছু বলবে না আমি না আসা পর্যন্ত, কারণ এখন যদি বলো তারা জেনে যায় ভিতরের কথা, কোথায় পালিয়ে দেবে। এখন কিছু তাকে বলবে না আমি না আসা পর্যন্ত। শিক্ষা দিয়ে তিনি কুটিলাকে পাঠিয়ে দিলেন। কুটিলা তো শিক্ষা নিয়ে এলো গৃহে, আর তিনি কোনখানে 3-4 ঘন্টা কাটালেন এইভাবে। তারপর এদিকে তো রাধারানী ললিতা বিশাখা ইত্যাদি স্বচ্ছন্দে যমুনা স্নান করে গৃহে চলে গেলেন। 3-4 ঘন্টা অতীত হওয়ার পর সেই অভিমন্যু বেশে যাচ্ছেন গৃহে। দরজার কাছে যেয়ে বলছেন, মা বোন শোনো, এদিকে মথুরার থেকে আসছি, হয়ে গেছে কাজ, 100 পদাতিক আসছে, 10 জন অশ্বারোহী আসছে, নন্দকে ধরে নিয়ে যাবে আর ওই ছেলেকে ধরে নিয়ে যাবে, নিয়ে যেয়ে নন্দকে আর ওই ছেলেকে কারাগারে দিবে, আর ছাড়বে না কোনোদিন। এই যেমন উৎপাতি ছেলে সেই অনুসারে বাবাকে এখন দণ্ড ভোগ করতে হবে। অতএব দেখো আমি একটা খবর পেয়েছি এই যে আমার দেশ ধারণ করে ও বেটা যখন ওখানে পদাতিকরা এসে গেল না, তখন আমার দেশ ধারণ করে আর আমার ঘরে লুকাতে আসছে। কারণ সে বেটা জানে যে এই আমার ঘরে সেনা পদাতিক ইত্যাদি কেউ আসবে না, জানে এখানে লুকাবে না, এটা তার বিরোধী ঘর। অতএব বিরোধী ঘরে তো কেউ লুকাতে যায় না। এই জন্য করেছি কি, এখানে তো আর সব জায়গায় তাকে খুঁজলেও এখানে পদাতিকগণ খুঁজতে আসবে না, কারণ তার বিরোধী ঘর।
এই জন্য এই জায়গায় লুকাবার জন্য সে আমার বেশ ধারণ করে আসছে। অতএব যাও তোমরা ওই উঁচু জায়গায়, ওই যে অট্টালিকার উপরে ঢিল ইট পাটকেল নিয়ে থাকো, ও বেটা এলেই ইট পাটকেল দিয়ে তার মাথা ফাটবো, ঘরের মধ্যে প্রবেশ করতে চাই। আর জানো তো ও বেটার গন্ধ পেলে তোমাদের বধূ ছটফট করতে থাকে। অতএব আমি নিচের ঘরে তোমাদের বধূকে আটকে রাখছি, তোমরা উপরে থাকো, ওকে দেখ। এই বলে কৃষ্ণ নিম্নে চলে গেলেন। সেখানে রাধারানী ললিতা বিশাখা আদি সেখানে শ্রী যুগলের মধুর বিহার নিচেই হচ্ছে। আর উপরে ওই কৃষ্ণ আসছে বলে অভিমন্যু বেশে জটিলা আর কুটিলা ঢিল নিয়ে বসে আছে। এখন এই যে ক্রূরা, এই ক্রোধের দ্বারা, কুটিলতার দ্বারা, এই ক্রোধের দ্বারাই লীলাসের পুষ্টি হচ্ছে। তো সপ্রকাশ লীলা গোস্বামী পাদগণ হৃদয়ে স্ফূর্তি প্রাপ্ত হয়েছেন। এই জন্যই এদের ভিতরে লীলাশক্তি ক্রোধ রেখে দিয়েছে। তারা হলে রাধারানীকে দেখি কি কারো ক্রোধ থাকে? কারণ সাক্ষাৎ পেলে মূর্তি, অতএব ওখানে ক্রূরতা থাকতে পারে, কিন্তু ক্রূরতাটি রেখে দিয়েছে রস, সাক্ষাৎ শৃঙ্গার রস। এই পরকীয় লীলা রসটিকে নানাভাবে বৈচিত্র্য সম্পাদন করে পুষ্ট করার জন্য সেখানে থেকে তারা লীলারসের তরঙ্গে ভাসছেন, কত কৌতুকানন্দে ভাসছেন। কেমন ভোরের বেলা আমাদেরকে যে আর মকর স্নানে ধরবে, এখন দেখো কি হলো, কত কত পরিহাস বসে আস্বাদন করছেন কৃষ্ণ তাদের সঙ্গে। ওদিকে বাথানের থেকে অভিমন্যু আসছে, বেচারা কিচ্ছু জানে না। এই বেটা সেইখান থেকে কুটিলা দাদা একজন ঢিল তুলেছে, আর এখন আমার দাদা সেখানে যে আর তোদেরকে বাঁধবার জন্য, তোকে আর তোর বাবাকে দিকে বেঁধে নেওয়ার জন্য মথুরার থেকে পদাতি কিনেছে বলে আমার দাদা বেশ ধারণ করে বেটা এইদিকে আসছে। দেখবি যখন ইট পাটকে তুলছে, অভিমন্যু মনে করছেন আমার বাবাও নেই, আমার ভগ্নী বলে কি আমার তো বাবা নেই, আর তোর বাবা ইত্যাদি ইত্যাদি বলছে। ভগ্নী তো বড় ভূত লেগে গেল, কারণ ভূত না হলে তো এরকম কথা কোনোদিন আমার বোন বলে না। যেহেতু যখন ভূত লেগে গেল, তখন ভূতের ওঝা ঘরে না যে এখন ভূতের ওঝার কাছে যাওয়াই ভালো। আরো হয়তো কি কি বলবে বিশ্রী কথা আমার বোন, তখন সে স্থানের থেকে তিনি অন্যমনস্ক হয়ে ভূতের ওঝা খুলবার জন্য অন্যত্র চলে গেলেন। এদিকে শ্রী শ্রী যুগল অপূর্ব লীলা কৌতুকে এইভাবে নিম্নের গৃহে সখীগণ সঙ্গে নিমজ্জিত হয়ে গেলেন। এখন এই যে ক্রূরতা, এই ক্রূরতার হচ্ছে এগুলি ফল। এটি যদি না থাকে লীলাশক্তি এইরূপ রস পুষ্ট করতে পারবেন না। এই জন্য রাসু কোন সময় শ্রী রাধারানী এইরূপ নিজের অঙ্গের চিহ্নকে গোপন করেন। আজ কিঙ্করি করছেন তো, এটা একটা সেবা, রসপুষ্ট সেবা। কোন সময় রাধারানীও সেই অঙ্গের যে সম্ভোগানকে গোপন করে নিজের কাছে। মহাজন বলেছেন একদিন এইভাবে শ্রী রাধারানী সকালবেলায় যমুনায় গেলেন, সারাদিন কেটে গেল শ্রী রাধা মাধবী বিলাসে। সন্ধ্যার সময় এসেছেন, ননদিনী নানা প্রকার তিরস্কার কথা বলছে। তখন রাধারানী বলছেন, ননদিনী ও তোর কুবল সহিতাম নারী, ননদিনী রস বিনোদিনী ও তোর কুবল সহিতাম নারী, তোমার এই কথা, এই খারাপ কথা সহ্য করতে পারি। তখন কুটিলা বলছে, ঘরের ঘরণী জগত মোহিনী, তুই প্রত্যুষে যমুনায় গেলি, দিবা অবশেষ নিশি পরবেশ, বল কিসে বিলম্ব করিলি। সকালবেলায় যদি যমুনায় গোলান্তে গেলি, সারাদিন গেল, সন্ধ্যা হয়ে গেল, কেন দেরি করলি বল। রাধারানী উত্তর দিচ্ছেন, প্রত্যুষ বেহানি কমল মুদনী কমল পুষ্প তুলিবারে গেলুম। কমল মুদনী ভ্রমর পুষ্প তুলিবারে গেলুম। প্রত্যুষ বেহানি সকালবেলা যখন যমুনায় গেলাম, তখন দেখছি ফুল ফুটে আছে, কমল ফুল, তখন সেই ফুল তুলবার জন্য গেলাম। যেমনি ফুল তুলবার জন্য গিয়েছি, তেমনি পুষ্প তুলিবারে কমল মুদনী ভ্রমর দংশনে মইলুম, তেমনি ওই যে কমলের মধ্যে বেলা উদনে, এদিকে বেলা উঠছে, আমি তো বুঝতে পারি না যে কমলের ভিতরে ভ্রমর লুকিয়ে আছে। রাত্রে সন্ধ্যা যখন হয় তখন কমল মধুপান করে, আর তারপরে সেই ধীরে 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 কমলিনী সংকুচিত হয়ে যায়। ওই মধুপানের লোভে ভ্রমর আর পালাতে পারে না, ভিতরে থেকে যায়। এখন সেই কমলিনীর গর্ভকোষে ভ্রমর ছিল, যেমনি কমলিনী থেকে তুলতে গিয়েছে, বেলা উঠছে, বেলা উদনী কমল মুদনী ভ্রমর দংশনে মইলুম।
এগুলি কিসের দাগ? জটিলা জিজ্ঞাসা করছে। তখন বলছি যে কমল তুলতে গেলাম না, কমল কণ্ঠকে বিষম সংকটে আমার করের কঙ্কন গেল। যখন কমল তুলতে গেলাম সেই কাঁটা আছে, কাঁটা লেগে আমার করের কঙ্কন ডুবে গেল জলে। অতএব কঙ্কন খুঁজিতে 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 দিনে অবশেষ হলো। এখন মনির কঙ্কন কি করে বা তাকে না খুঁজে আসি? ওই ডুব দিয়ে দিয়ে কঙ্কন খুঁজতে খুঁজতে সারাদিন কেটে গেল। অতএব সেই জলে আমার নয়নের কাজল আর তিলকাদি সব মুছে গেল। এই জন্যই তুমি আমার এইরূপ অবস্থা দেখতে পাচ্ছ। বস্তুত ওই কঙ্কন ফিরতে ফিরতে আমার এই অবস্থা হয়েছে। এই প্রকার ঈশ্বরের রাজধানী কোন সময় যখন স্বয়ং দুটি হয়ে গমন করেন, হয়তো লীলা আবেশী সারাদিন কেটে যায়, সন্ধ্যার সময় আসেন, তখন কুটিলা নন্দিনী তাকে ধরলে তখন তাকে এই কথা বলে সান্ত্বনা দান করেন। শ্রীপাদে স্ফূর্তির বিরাম হলো। যখন স্ফুরণের বিরাম হলো, রাধারানীর চরণে প্রার্থনা করছেন, আর রাধে, এমন সৌভাগ্য আমার কবে হবে যেদিন তোমায় আমি সংযুতি হয়ে তুমি যাবে অনুরাগবতী, তোমার পিছনে পিছনে তোমার অজ্ঞাত অবস্থায় যাব গোপনে। সেখানে তোমার শ্রীকৃষ্ণের সেই বিবিধ বিলাস হবে। গৃহে এসে যখন তুমি ননদিনী কর্তৃক যখন গীতা হবে, তখন তোমার অঙ্গে যে সমস্ত বিলাস চিহ্ন সেগুলিকে আমি এই রূপ কথা বলে সকলকে গোপন করব। যখন সকালবেলা কোনদিন আমাদের গোস্বামীপাদ লিখেছেন, মুখরা আসেন, মুখরা এসে বলেন, রাধে নক্ত্রী এখনো ঘুমাচ্ছ? একবারে ভিতরে চলে গেলেন। জটিলা বলেন কি? বলেন যাও, তোমার নাতনি এখনো ঘুমাচ্ছি, তাকে জাগাও, আর সূর্য পূজার জন্য যে তুমি তাকে আদেশ দাও। সেদিন রবিবার, আজ যে রবিবার তোমার সূর্য পূজার দিন, তাকে তুমি ভুলে আছো? একেবারে রাধারানীর ঘরে প্রবিষ্ট হয়েছেন। সেই ডাকে সারা রাত এরা সারাসাদি বিলাস করেছেন, তো সেই ডাকে উঠছেন। তখনই বিশাখা অত লক্ষ্য করতে পারেননি, রাধারানী তো ঘুমিয়ে পড়েছেন। তারপর বিশাখা উঠে, ও সখী ওঠো ওঠো। তখন রতি মঞ্জরি এসে তার পদ সম্ভাবন কেউ দেখেননি। যেমনি রাধারানী উঠে বসছেন, তেমনি সেই শ্রীকৃষ্ণের সঙ্গে যে বসন পরিবর্তিত হয়েছে, সেই পীত বসন রাধারানীর রঙে সহসা দেখতে পেল সেই মুখরা। বলছে, বিশাখে ওই যে বস্ত্রটা কালকে আমি সন্ধ্যাবেলায় কৃষ্ণের রঙে দেখেছিলাম, সেইটি এখন রাজরানীর রঙে দেখছি। সর্বনাশ, এই অকলঙ্ক কুলোৎপন্না তোমরা, এইভাবে তোমরা এই কুলে কালি আনছ? বৃদ্ধে তখনই সঙ্গে সঙ্গে প্রত্যুৎপন্ন মতিত্ব বসত। বৃদ্ধে দেখো, চোখে কম দেখতে পাও তো? ওই রৌদ্র আসছে তো প্রভাকরন্ধ্রে, সেই রৌদ্রটা কাঞ্চনের মতো বর্ণ আমার সখী রঙে লেগেছে। যেমন কাঞ্চনের রং ফুটে ফুটে বের হয়, সেইরূপ সখী রঙে লেগে ওর নীল বসনটা ওই রূপ বর্ণ দেখায়, সকালবেলা দেখায়। আমরাই কোনো সময় বিভ্রান্তি, আর তোমার তো চোখের দৃষ্টিকম, তুমি তো তোমার ভ্রান্তি হবেই। আমরাই কোনো সময় দেখতে পাই তাকে ওইরকম পীত বসন, ওটা নয়। এই বলতে বলতে নয় বলতে বলতে ভালো করে, হ্যাঁ বৃদ্ধ মানুষ হতেও পারে, যখন ভালো করে দেখার জন্য চোখ মুছছে, ওদিকে সঙ্গে সঙ্গে কিং করে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে সেই পীত বসন খুলে দিয়ে নীল বসন দিয়ে দিয়েছে। দেখো বা কি বলে লজ্জান্বিত হয়ে চলে গেল, কি করবে, ভুল বলেছে। এইভাবে গোস্বামী পাক বলেছেন, একদিন ওইরূপ সকালবেলা কৃষ্ণের সেই অঙ্গের বসন দেখে আর জটিলা খুব গাল দিচ্ছে। জটিলা গাল দিচ্ছে, তখন ললিতা সহজ বলছেন আর যে আপনি কি জানেন না যে কালকে আমাদের রং খেলা হয়েছিল, এই জন্য ওই যে ব্রজবাল আগুন এসেছিল আর তারপর রং খেলছিল, তো এখন সখী রঙে ওই পিত রং দিয়েছে, হলদে রং দিয়ে দিয়েছে, সেই হলদে রং লেগে কাপড়টাও ভালো হয়ে গেছে। আপনি কেন তাকে এইভাবে গাল দিচ্ছেন? আর শীত, এই যে ঠান্ডা বাতাস বইছে এখন, এই ঠান্ডা বাতাসে বাইরে তাদের সঙ্গে খেলে আর এই অধরে ব্রণ ইত্যাদি হয়েছে। সখীগণ যখন এইরূপ গোপন করেন, তখন পরে শ্রী রাজরানী তাদের উপরে পরম প্রসন্না হয়ে তাদেরকে বলেন, সখী আজ তুমি আমাকে রক্ষা করলে, তা না হলে আমার কি হবে। তেমনি কিঙ্করী যখন এই প্রণয়ের সেবাটা করেন, তখন পরে কিঙ্করীকেও বলেন, আজ তুই আমায় বড় রক্ষা করলি রে, আমার তো মুখ শুকে গিয়েছিল, কাঠের মতো হয়ে গেছিলাম, কিছু উত্তর দিতে পারিনি।
তুই সবগুলির উত্তর দিয়ে কিন্তু আজ আমাকে তুই এমন ভাবে রক্ষা করলি। রাধারানী অজস্র করুণা ধারায় কিঙ্করী এই সেবার জন্য স্নপিত হয়ে থাকে। এ হচ্ছে প্রণয়ের অস্পৃষ্ট দাস্য। যে দাস্যত্ব প্রার্থনা করেছিলেন লীলাতে শ্রী রাধারানী তাকে সেইরূপেই মধুর একটা দাস্যত্বের আস্বাদন দিয়ে ধন্য করেছেন। তারপর পরবর্তী শ্লোকে সাধকা বেশি অপর একটি লীলা রসের আস্বাদন দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 209 সংখ্যক শ্লোকে স্বরূপাবিষ্ট দশায় শ্রী শ্রী রাধা মাধবের কোন লীলা বিশেষ অনুভব করতে বললেন। পাতং পাতং পদকমলয় কৃষ্ণ ভৃঙ্গেন তস্যাস মেরা সেন্দুর মুকুলিত কুচ দ্বন্দ্ব হেমারবিন্দম ইত্বা বক্ত্রাম ভুজমতিরসাৎ নুন্নমন্ত প্রবিষ্টম মত্যাবেশাৎ নকর শিখয়া পট্টমানং কিমিক্ষে। অতিরসাৎ বক্ত্রাম্বুজং পিত্বা তস্যা পদকমলয় পাতং পাতং, অর্থাৎ অতিশয় রসভরে শ্রী শ্রী রাধারানীর বক্ত্রাম্বুজ বদন কমল জাত যে অধরামৃত রূপ মকরন্দ রস, সেই মকরন্দ আস্বাদন করে করে এবং তস্যা পদকমলয় পাতং পাতং, তার চরণ কমলে বারবার নিপুণ স্মেরা সিন্ধু মুকুলিত কুচদ্বন্দ্ব হেমারবিন্দং নূনম অন্তঃপ্রবিষ্টুম অত্যাবেশাৎ অন্তঃপ্রবিষ্টুম নখর শিখয়া পাঠ্যমানং কিম অহং ইচ্ছে। সেই রাধারানীর যে মুখচন্দ্র, সেই মুখচন্দ্রে আভায় মুকুলিত যে তার পুরজদ্বয় রূপ কনককুটমল কৃষ্ণভৃঙ্গ, সেই কনককুটমলের অত্যন্ত আবেশবশত সেই কনককুটমলের অভ্যন্তরে যে মকরন্দ নিহিত আছে তাহা আস্বাদন করার জন্য নখর শিখায়া পাঠ্যমানং অতি আবেশ ভরে নখর শিখার দ্বারা তাহা বিদীর্ণ করার চেষ্টা করিতেছেন। আমি কি এইরূপ লীলাময় শ্রী যুগলকে দেখতে পাব? পূর্ব শ্লোকে ব্যাখ্যার আমরা গতকাল আস্বাদন করেছি। একটি মধুর লীলা স্ফূর্তিতে শ্রীপাদ কিঙ্করী রূপে শ্রী রাধারানীর একটি অনির্বচনীয় প্রণয়পুষ্ট সেবা সম্পাদন করেছে। অর্থাৎ স্বয়ং দূতি শ্রী রাধারানীর শ্রীঅঙ্গের যে সকল বিলাস চিহ্নাদি কিঙ্করী স্বীয় অপূর্ব প্রতিভার দ্বারা বিরোধী পক্ষ যে কুটিলা তার নিকট নানা কারণ দেখিয়ে শ্রী রাধারানীর এই সমস্ত বিলাস চিহ্নকে গোপন করেছেন। সাধককেও এই সমস্ত সেবা এদের আনুগত্যে এদের নিকট শিক্ষা করে নিতে হবে। এই জন্যই শ্রীল ঠাকুর মহাশয় বলেছেন, এই সব সেবা যার দাসী যেন হই তার, অনুক্ষণ থাকি তাদের সঙ্গে। এই সব সেবা যে সকল
মঞ্জরি গণিত, তাদের দাসী হয়ে নিরন্তর তাদের চরণ সান্নিধ্যে থাকতে হবে। আমাদের নিজের চিন্তা এই বিষয়ে ভালো নয়, তাদের চিন্তাধারায় যেন আমাদের চিন্তাটি উন্নীত হয়ে শ্রী রাধারানী সেবা কর্মে নিযুক্ত থাকে। এই হচ্ছে আচার্য পাদগণের শিক্ষা। এখন সাধক এই সমস্ত বাণী শ্রবণ কীর্তনে তাদের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য পাবে। অসাধারণ রসিক ভক্ত তারা যা আস্বাদন করেছেন তাই এই সমস্ত গ্রন্থে শ্লোকাকারে তারা নিবদ্ধ রেখেছেন। অতএব এই সমস্ত গ্রন্থের আস্বাদন করাই হচ্ছে তাদের যথাযথ সঙ্গ লাভ। কারণ তাদের অন্তরের যে হার্য বস্তু, সেই হার্য বস্তুই তো এতে তারা রেখেছেন। এই জন্য এই সমস্ত অলৌকিক বাণী শ্রবণ করে ভক্ত মহানুভাব বুঝতে পারেন যে এই সমস্ত অক্ষর এই জগতের নয়, সবই অনুভবময় বাণী। মুনি বাণীর থেকে বেশ শ্রেষ্ঠতর সাধকের চিত্তে শ্রবণ কীর্তনের দ্বারা এদের আনুগত্যের সিদ্ধি ঘটাবে। মহতের ভাব ভাবিতে ভাবিতে তদ্ভাবে হবে সর্ববিস্মরণ, অন্তর্বাহ্যে তবে একাকার হবে, তখন মহৎ ভাবে রস হবে আস্বাদন। শ্রীপাদ সেবাটি করার পরেই স্ফূর্তির বিরাম হয়ে যায়। যখন স্ফুরণের বিরাম হল, তখন রোদনের সহিত প্রার্থনা করলেন বিরহ ভরে যে আমি শ্রী রাধারানীর সেই শ্রেষ্ঠ সঙ্গজনিত যে বিলাসাদি চিহ্ন তার ক্রূর পক্ষের নিকট কবে এইভাবে গোপন করব। এখন একবার ঠাকুরানী দর্শন দিচ্ছেন স্ফূর্তিতে, আবার মাঝে মাঝে এই রূপ আড়াল হচ্ছে। তখন হৃদয়ের বিরহাবেগ উচ্ছ্বসিত হচ্ছে এবং এই বিরহ মিলনের যে একটা আলোক ছায়া, তার ভিতরে যে অনুভূতি, সেই অনুভূতিতেই, সেই তার অন্তরের অনুভূতিতেই ছন্দে, কাব্যালঙ্কারে, প্রসাদ গুণে, ভাবমাধুর্যে, সর্বোপরি শতপ্রণোদিত হৃদয়ের আবেগ উচ্ছ্বাসে এই শ্লোকাকারে প্রকাশিত হচ্ছে। রমণীর যদি স্বাভাবিক সৌন্দর্য থাকে, তাহলে দুটি একটি অলঙ্কারেই তার সৌন্দর্যের বিকাশ হয়। এমনকি অসাধারণ রূপবতী যে রমণী, তাদের যদি অলঙ্কার নাও থাকে, এমনকি বৃক্ষের বলকল পরিধান করে থাকেন তারা, তথাপি তাদের সৌন্দর্য বিকশিত হতে দেখা যায়। তেমনি কবির কাব্যে যদি ভাবমাধুর্য থাকে আর যদি অলঙ্কারাদি এবং শব্দ ছন্দবিন্যাসের এত আধিক্য নাও থাকে, সামান্য কিছু থাকে, তথাপি রসিক ভক্তগণের সেটি পরম আস্বাদ্য হয়। তো শ্রীপাদের তো ভাবমাধুর্যের স্রোত, এত ভাবমাধুর্যের উপরে আবার অলঙ্কার, কাব্যগুণ, প্রসাদ গুণ সবই রয়েছে তাঁর কাছে। এই জন্য সামাজিক রসিকগণের অতি আস্বাদ্য হয়েছে এই শ্লোকসমূহ। এখন আর স্ফূর্তি আসছে না। যখন স্ফুরণ আসছে না, সেই যে লীলাতে যখন শ্রীযুগলের মিলন সম্পাদিত হয়, তখন কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে যে একটি লীলা মাধুরী আস্বাদন করার সৌভাগ্য পেয়েছিলেন, সেই লীলাটি এই শ্লোকে
আবেগ ভরে প্রকাশ করছেন এবং সেই রূপ লীলাময় যুগলকে দেখতে চাচ্ছে। কিরূপ সেই লীলা? এখন যখন পরস্পরের যে বাম্যভাব বিদরিত হলো, রাধারানীর বাম্যভাব বিদরিত হওয়ার পর কুঞ্জে কিঙ্করী মিলন করালেন যুগলকে, তখন দোহে দোহা দর্শনে উলসিত ভেল, আকুল অমিয়া সাগরে ডুবি গেল, দুহু জন নয়ন হল জব থির, দুহু মুখ দুহু হেরি ধর কত নির, করে ধরি রাই লই বসান বামে, পিতবাসে মোহ ছই রাই মুখ ঘামে, অপরূপ রাধা কান বিলাস, আনন্দে হে রই গোবিন্দ দাস। যারা নয়ন কুঞ্জরন্ধ্রে নয়ন দিয়ে যারা দেখছেন তারাই পরম ভাগ্যবতী, সেই সকল কিঙ্করী। কি অপূর্ব মাধুরী লীলা কিঙ্করী দেখছেন, অতি রসাৎ বক্ত্রাম্বুজং পিত্বা। শ্রী রাধারানীর বদন কমল সুধা আস্বাদন করছেন গোবিন্দ, তার অধরামৃত অতি রসাবেশী। এই যে অতি রসাদ শব্দটি দিয়েছেন, এর তাৎপর্য হচ্ছে এই যে যিনি আস্বাদন করছেন তিনি সাক্ষাৎ রসবন বিগ্রহ, এবং তার যে নিজের অধরামৃত রস সেটি যে মহাভাবতী ব্রজসুন্দরীগণকে কোন দশায় পণ্ডিত করেছে। যখন রাসরজনীতে শ্রীকৃষ্ণ উপেক্ষা বাণী বললেন সব গোপ সুন্দরীগণকে, শতকোটি গোপবালা, সকলের মনেই এক প্রকার চিন্তাধারা চলছে। তখন এক প্রকার গোবিন্দ মাধুরী আস্বাদনের আবেগ, উৎকণ্ঠা, উচ্ছ্বাস, পিপাসা। বলছেন কি, সিঞ্চাঙ্গনস্তদরামৃতপুর কেন হাসাবলোক কলগীত জরিচ্ছয়াগ্নি, নচেদ বয়ং বিরহজ্জাগ্নুপযুক্ত দেহা, জ্ঞানেন জাম পদয় পদবীন সখেতে। এ সখী, তোমার যে মৃদু মধুর হাসি এবং তোমার যে মুরলীর তান এবং তোমার মুখের যে মাধুরী, এগুলি দর্শন এবং শ্রবণ করে আর আমাদের হৃদয়ে যেমন একটা অগ্নিময় দাবানলির জ্বালার সৃষ্টি হয়েছে। এই দাবানলটি তুমিই জ্বেলেছ। গোপসুন্দরীগণ বলছেন, কৃষ্ণ উত্তর দিচ্ছেন, যেন গোপসুন্দরীগণ তোমাদের তো কোনো যে অনল জ্বলছে তা তো আমি দেখতে পাচ্ছি না, তবে যদি আমার অজ্ঞাত সারে তোমাদের হৃদয়ে কোনো অনল জ্বলেই থাকে, তাহলে এতক্ষণ আমায় না বলে যদি এই সুশীতল যমুনার নীরে তোমরা অবগাহন করতে, তাহলে তো এই অনল নির্বাপিত হয়েছে। বললেন, হে সুশীতল যমুনা নীর, একটা যমুনা নয়, লক্ষ লক্ষ যমুনার সত্যি আমাদের এই অন্তরে প্রজ্বলিত অগ্নির জ্বালা নিভবে না। একে নেবাতে গেলে অমৃত চাই। কৃষ্ণ বলছেন, দেখো তাহলে অরণ্যের রোদন, কারণ আমি মানুষ, অমৃত আছে দেবলোকে, আমি এখানে অমৃত কোথায় পাবো? তাহলে তোমাদের আর সে অনল নেবার আমার শক্তি নেই। বললেন, ওহে না না, সারা স্বর্গের অমৃতকে উজাড় করে আনলেও আমাদের এই অনল নিভবে না। যে অমৃতে আমাদের এই অনলটি নিভবে সে অমৃত তোমারই কাছে, আমার কাছে। বলে, হ্যাঁ, সে অমৃত তোমারই কাছে। যেখানে এই রোগের সৃষ্টি, সেই ঔষধেই এই রোগের নিবৃত্তি। সিঞ্চাঙ্গনস্তধরামৃতপুর কেন, তোমার অধরামৃত রসমাধুরীর দ্বারা
আমাদের এই প্রজ্বলিত দাবানলকে তুমি সিঞ্চন করো, নিবে যাবে। একবার দুইবার নয়, বারবার। যখন আবার গোপী গীতিতে তার জন্য কাঁদছেন, তখন আবার সেই অধরামৃতের মাধুর্যের স্ফূর্তি হয়েছে। অধরামৃতের গুণ বর্ণন করে যাচ্ছেন। সুরতবর্ধনম শোকনাশনম সরিত বীনুনা সৃষ্টিচুম্বিতম ইতর রাগ বিস্মারণং নিনাং বিতর বীরনস্তে ধরামৃতম। অন্য কোন উপায়েই আমাদের এই হৃদয় রোগ সারবে না। হে বীর, দান বীর, দয়া বীর, করুণায় জন্মাচ্ছেন। বীর বলছেন হে বীর, গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন তুমি দানবীর, তুমি দয়াবীর। কতবার ব্রজবাসীগণ নানা আপদ বিপদে যখন মুমূর্ষু হয়েছে, তখন তো তুমি তাদেরকে নানা বিপদের থেকে রক্ষা করেছ। আজ যে আমরা শতকোটি গোপবালা প্রাণে মরে যাচ্ছি, আমাদের দিকে কি একটুখানি দয়া দৃষ্টিপাত করবে না? দেখো, তোমার এক বিন্দু অধরামৃতের কাঙালিনী আমরা, যা সুরতবর্ধনম শোকনাশনম। গোস্বামীপাদ সুরতবর্ধনম মানে প্রেমময় তৃষ্ণাং বর্ধয়তি সুরতবর্ধন। প্রেমময় তৃষ্ণাকে বাড়ায়, সমস্ত শোককে নাশ করে থাকে। এমনকি ইতররাগ বিস্মারণং নিনাম কিমুত নারী নাম। গোস্বামীপাদ ব্যাখ্যা করছেন নিনাম কি, অর্থাৎ নর সমূহের পর্যন্ত কৃষ্ণের অধরামৃত ইতর রাগকে বিস্মারণ করে থাকে। বলছেন নর পর্যন্ত। এখন ব্রজসুন্দরীগণ যেভাবে কৃষ্ণের অধরামৃত আস্বাদনের সৌভাগ্য পান, সেভাবে কোন নর পেতে পারে। তাদের তো সাক্ষাৎ ভাবে মধুর রসের আস্বাদন। আর নর যখন পাবে, তখন কৃষ্ণের প্রসাদ পাবে, তার প্রসাদ। সেই প্রসাদে অধরামৃত রস নিষিক্ত থাকে, তাতে ইতর রাগ সব নাশ হয়ে যায়। শ্রী উদ্ধব মহাশয় বললেন মায়াজয়ের মহৌষধ। আবার ব্যাখ্যাকার লিখলেন তাহলে মায়াজয়ের জন্যই কি মহাপ্রসাদ সেবন করতে হবে? বললেন না, মায়াজয়ের জন্য মহাপ্রসাদ সেবা করতে হবে না। মহাপ্রসাদ সেবা করতে হবে কেন? মহাপ্রসাদ সময়ে পদ পাঠ হয়। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলেছেন মহাপ্রসাদ সেবনটি আমাদের একটা ভজন, বড় ভজন। খাওয়া পড়া সবকে ভজনের অন্তর্ভুক্ত করে নিয়েছেন পরম বিজ্ঞ বৈষ্ণবগণ। মহাপ্রসাদ সেবাটি কিরূপে ভজন হলো? ভজনই অনুভবময় ভক্তের জীবনধারা। তিনি যখন মহাপ্রসাদ সেবা করছেন, তখন মনে করছেন কি, আমার প্রভু এই বস্তু খেয়ে কত আনন্দ পেয়েছে। এই যে প্রভুর আনন্দটি, সেই আনন্দটি অন্তরে যাচ্ছে। প্রভুর যে আনন্দটি, প্রভু এই বস্তু খেয়ে যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দটা অন্তরে যাচ্ছে মহাপ্রসাদটি খেয়ে। নিজের জিহ্বা তৃপ্তির দিকে লক্ষ্য নেই তার, কিন্তু ওইটি হচ্ছে মহাপ্রসাদ সেবা ভজন, অতএব ওইটি হচ্ছে ভক্তের মূল লক্ষ্য। তাহলে মায়াজয়ের ফলশ্রুতি কেন? বললেন বিশ্বনাথ চক্রবর্তী পাদ ব্যাখ্যায় বললেন মায়াজয়ের ফলশ্রুতি এই জন্য যে যদি আমাদের উপরে মায়া কোনো আক্রমণ করতে আসে, যদি আসে, তাহলে আমরা সেই মায়াজয়ের জন্য অন্য জ্ঞান বৈরাগ্যের আশ্রয় নেওয়ার আমাদের দরকার নেই। ওই ভগবানের প্রসাদেই সেটা নাশ হয়ে যাবে। তার কারণ ওটা ইতর রাগ বিস্মারণং নিনাম, ওটা তো ইতর রাগকে ভুলিয়ে দিচ্ছে, কৃষ্ণ রাগকে বাড়াচ্ছে আর ইতর রাগকে নাশ করছে। ও তার মাই পদার্থ নয়, চিদানন্দময় বস্তু, কৃষ্ণ রাগকে বাড়াচ্ছে। পুরাণে দেখা যায় শ্রীমন একদিন শ্রী নারদ গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে শ্রী নারায়ণ একটু প্রসাদ দিলেন। লক্ষ্মী দেবী কৃপা করে প্রসাদ দিলেন নারদকে। খেয়ে এত আনন্দ হলো যে নাচতে নাচতে সেই আনন্দের অভিব্যক্তিতে শিবলোকে এলেন। শ্রীমন ভগবান মহাদেবের কাছে খুব নাচছে। নারদ, আজ যে বড়ই আনন্দ দেখছি। দেবাদিতি সামলাতে পারছি না আনন্দের উচ্ছ্বাস। বৈকুণ্ঠে গিয়েছিলাম, ঠাকুরানী আমার একটু প্রসাদ দিলেন, প্রভু সেই প্রসাদ খেয়ে এত আনন্দের উচ্ছ্বাস এলো যে আর সামলাতে পারছি। তখন মহাদেব বলছেন, নারদ আমার জন্য একটু আনলে না? প্রভু তা তো ভুল হয়ে গেল,
মানে সেই অধরামৃতের মাধুরী আস্বাদনে খেয়ে ফেললাম, আপনার জন্য একটু আনলে, হ্যাঁ আনলে ভালোই হতো, কিন্তু কি করব ভুলে গেলাম। হাতটা ধুয়ে এসেছি, দেখি তোমার হাতটা, হাত দেখছেন একটা নখের কোনায়, ঋষি দাড়ি টাড়ি আছে তো, লম্বা লম্বা নখ আছে, সে নখের কোনায় একটু এক ক্ষুদ্রতম কণিকা সেই মহাপ্রসাদ লেগে আছে। শ্রীমন মহাদেব তিনি করলেন কি, একটা তৃণের অগ্রে সেটিকে বের করে আর খেয়ে আর নারদের সঙ্গে নাচতে আরম্ভ করে। যখন তারা নাচছেন তখন দেবী সেই স্থানে আছেন, উমা দেবী, তিনি বলছেন কি, বারে আপনারা তো বেশ স্বার্থপর দেখছি, নারদ ঋষি উনি ওইখানেই খেলেন, আমাদের জন্য আনলেন না, আমাদের ঘরে আসছেন, একটু ভালো জিনিস পেলেন তো, আর আপনি যদি কোনো প্রকারে তার নখের থেকে একটু বের করলেন, সেটা ভাগ করে খাওয়া উচিত ছিল। এমনে বলেন অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী, আর এখন আর অর্ধাঙ্গিনী নেই, টপ করে খেয়ে দিলেন, আমাকে তো একটু দিলেন না। ওটা আর তো উপায় নেই, খেয়ে ফেলেছেন, একটু ছিল আর তো নেই। তখন মহাদেবী বললেন, লোভাতুরা হয়ে মহাদেবী বললেন, মহাপ্রসাদের জন্য আমি তপস্যা করব, আর আপনাদের মতো একা স্বার্থপরতায় খেয়ে আর নাচবো না, জগৎকে নাচাবো আমি। এই মহাদেবীর তপস্যা এলেন জগন্নাথ দেব, অনবরত খাচ্ছেন আর প্রসাদ দিচ্ছেন, অনবরত খাচ্ছেন আর প্রসাদ দিচ্ছেন, জগৎকে নাচাচ্ছেন, প্রাপ্ত মাত্রেন ভক্তব্যম নাত্র কালম চায় না। এখন দেখুন মহাপ্রভু নিয়ে এলেন প্রসাদ ভোরের বেলা, অত বড় পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য মুখ ধোয়নি, মুখে জল পর্যন্ত নেয়নি, এত বড় নিষ্ঠাবান যে স্নান না করে কোনোদিন কিচ্ছু মাত্র গ্রহণ করে না, স্নান আহ্নিক না করে সেই নিষ্ঠাবান ব্যক্তি মহাপ্রভু সকালে যেমনি কৃষ্ণ কৃষ্ণ বলে উঠছেন, মহাপ্রসাদ দিলেন, মহাপ্রসাদ পেয়ে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বললেন, আজ আমার এই সার্বভৌম যখন তার মহাপ্রসাদে বিশ্বাস এলো, তখন আজ আমি জগৎকে জয় করলাম, আজ কৃষ্ণ প্রাপ্তির যোগ্য তোমার মনটা হয়ে গেল। মহাপ্রভু বললেন, তোমার মনটা আজ থেকে কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হয়ে গেল, তুমি মহাভাগবত পদবী লাভ করলে, মহাপ্রসাদে তোমার এত বিশ্বাস এলো। ইতর রাগ বিস্মারণী নাম কিমু তো নারী নাম, কাগন বলছেন আমাদের তো মোহ পর্যন্ত দোষ এনে দেয়, অর্থাৎ সেই অধরামৃতের আস্বাদনের আবেগ সইতে না পেরে আমরা ইতর রাগ মানে লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম, কর্ম, ধৈর্য, লজ্জা, দেহ সুখ, আত্মসুখ, মর্ম, দুস্তর্য, আর্যপথ, নিজ পরিজন, স্বজনে করে যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করি কৃষ্ণের সেবক। অতএব আমাদের ইতর রাগ কি, ইতর রাগ তো নাশ করি মোহ পর্যন্ত দশাগামিত্বা, এই গোস্বামী পদের ব্যাখ্যা আছে, মোহ পর্যন্ত দশানন করে। সাক্ষাৎ রাধারানীর ভাব কান্তি অবলম্বন করেছেন ভগবান, আজ নিজের প্রসাদ রাধার ভাবে নিজেই খেয়ে নিজেই বিভোর। জগন্নাথ মন্দিরে যিনি প্রতিদিন প্রসাদ পেলেন, সেই প্রসাদের আদেশে প্রসাদটা নিয়ে এলেন ঘরে, সন্ধ্যার সময় সব ভক্তেরা আসলেন, ঠিক সান্ধ্য গগনে যেমন একটি একটি করে তারকা উদিত চন্দ্রমাকে ঘিরে দাঁড়ায়, জল জল করতে থাকে, তেমনি যখন সন্ধ্যার প্রাককালে ঔরশশীকে ঘিরে বসলেন সব ভক্তবৃন্দ একটি একটি এসে, তখন মহাপ্রভু বলছেন গোবিন্দ ওই প্রসাদটি নিয়ে এসো। প্রসাদটি খুলে সব ভক্তদের বলছেন, দেখো ভক্তগণ, এই গোবিন্দের অধরামৃত ভগবানের প্রাকৃত জিনিসই সব, কিন্তু তোমরা চিন্তা করে দেখো যে এতে এত অপ্রাকৃত গন্ধ আর আস্বাদটা কোত্থেকে এলো। তাতেই জানি ইহা কৃষ্ণাধর স্পর্শ হইল, অধরের গুণ ইহা সব সঞ্চার, কৃষ্ণের অধরের গুণ এই প্রসাদে সব সঞ্চারিত হয়েছে। ভক্তবৃন্দ সবে ইহা আস্বাদন করো করি মহাভক্তি, মহাভক্তি সহকারে এটি আস্বাদন করো। গোপিকাগণের সোজাসুজি, আর ভক্তের হচ্ছে কি মহাভক্তি সহকারে ওই মহাপ্রসাদ, অধরামৃত মহাপ্রসাদে মিশে আছে, এটি হচ্ছে ভক্তের। আর গোপিকা যারা, তারা তাদের মধুর রসে হচ্ছে সোজাসুজি, তাদের আলাদা, তাদের পৃথক রস, সকলকে দিলেন, বললেন সবে ইহা আস্বাদন করো করি মহাভক্তি। আর নিজে সেই নিভৃত গম্ভীরায় সব ভক্তি যখন চলে গেলেন, তখন নিভৃত গম্ভীরায় স্বরূপ দামোদর এবং রামানন্দ রায়কে নিয়ে ওই গোপীগণের এবং রাধারানীর যা সাধু সেই অভিপ্রায়টি ব্যক্ত করলেন। সাক্ষাৎ যেন কৃষ্ণ দাঁড়িয়েছেন,
বলছেন না গো, কহ তোমার অধরচরি, শোনো তোমার অধরচরি, মাতায় নারীর মন জিহ্বা করে আকর্ষণ, বিচারিতে সব বিপরীত। ওহে আছুক নারীর কাজ, বললেন বিচারিতে সব বিপরীত। এখন নারীর কাজ দূরে থাক, পুরুষে করে আকর্ষণ, আপনা পিয়াইতে মন, অন্য সব রসপা ছড়ায়, পুরুষে পর্যন্ত আকর্ষণ করে, পুরুষের কথাও দূরে থাক। অচেতন সচেতন করে তোমার ধর বড় বাজিকর, তার দৃষ্টান্ত এই তোমার বেনু শুষ্কেন্ধন, তার জন্মায় ইন্দ্রিয় মন, তারে আপনা পিয়ায় নিরন্তর। আর অধরামৃত সেই বলে, সেই সুরে সঞ্চারিয়া সেই বলে আকর্ষে জগত মন। আমরা যদি ধৈর্য ধরি, রহি ধর্ম ভয় করি, তবে আমায় করে বিড়ম্বন। গোপীগণ মনে করেন কি যে বেনুর এই এত আকর্ষণী শক্তি হবে না, কৃষ্ণের অধরামৃতটিরই আকর্ষণী শক্তি সব গোপীকে টানছে। অধরামৃতের এত শক্তি যে বেনুর রন্ধ্রে সেই অধরামৃত প্রকাশিত হয়ে গোপীগণের নিবি খসায়, গুরু আগে ধৈর্য ধর্ম করায় ত্যাগে, বলে ধরি যেন কেসে ধরি যেন লইয়া যায়, আনি করে তোমার বাসি শুনি লোকে করে হাসি, এই মতো নারীরে না চায়। শুষ্ক বাসের কাঠি খান করে এত অপমান, এই দশা করিলে গোসাই না কহি কি রহিতে পারি, তবু কহি ধৈর্য ধরি, চোরার মাকে ডাকি কাঁদিতে নাই। চোরের মাকে উচ্চ ঈশ্বরে কাঁদতে নেই। তোমার অধরামৃতে আমাদের সেই অবস্থা আনন্দ করেছে, বলবারও কারো কাছে উপায়। এই হচ্ছে গোপীগণের আস্বাদনীর প্রকার। যার অধরামৃতের এত অভূতপূর্ব শক্তি, আজ সেই তিনি অতি রসাদ অর্থাৎ পরম আস্বাদন ভরে শ্রী রাধারানীর অধরামৃত রসমাধুরী আস্বাদন করেছেন। গোস্বামীপাদ সেই লীলাটি স্মৃতিতে বলছেন, অতি রসাদ বক্তাম্বুজং পিত্বা। শ্রী রাধারানী অত্যন্ত রসভরে বক্তাম্বুজ পান করত। এর দ্বারা শ্রী রাধারানী যে সেই অধরামৃত রস, তার যে প্রভাব বা মহিমা কত বেশি সেইটি অনুমেয়। অর্থাৎ সাক্ষাৎ মাদন রস তাতে অভিব্যক্ত। এই মাদনাক্ষ মহাভাবের আস্বাদন বলেই অপ্রাকৃত নবীন মদনের এত আস্বাদন হচ্ছে। অতি রস, অতিশয় রসভরে সেই রাধারানীর বক্তাম্বুজং পিত্বা পাতং পাতং পদকমলয় কৃষ্ণা পদকমলয় পাতং পাতং। সেই বক্তাম্বুজ পান করে কৃষ্ণ ভিঙ্গ রাধারানীর চরণী বারবার বারবার করছে। যেমন কোন একটা ভিঙ্গ, কৃষ্ণ ভিঙ্গের শব্দ আছে, যেমন কোন একটা ভিঙ্গ সে যখন কমলিনীর মকরন্দ যথেষ্ট রূপে আস্বাদন করলো, যথেষ্ট রূপে আস্বাদন করে তারপরে কমলিনীর উপরে বারবার করতে থাকে, মত্ত হয়ে পড়ে তো বারবার করতে থাকে। তো বললেন তেমনি কৃষ্ণ ভিঙ্গ ইনি শ্রী রাধারানীর বক্তাম্বুজং পিত্বা, রাধারানীর অধরামৃত রস আস্বাদন করে প্রমত্ত হয়েছেন। প্রমত্ত হয়ে তস্যা পদকমল, তার চরণ কমলে পাতং পাতং বারবার পতিত হচ্ছেন, পুনঃ পুনঃ পতিত হচ্ছেন তার চরণ কমলে। এবং মেরা সিন্দুর মুকুলিত কুচর দ্বন্দ্ব হেমার বিন্দম ইত্যাদেশাৎ নখর শিখা কাট্যমান। আর রাধারানীর যে মুখচন্দ্র, সেই মুখচন্দ্রের আভায় মুকুলিত হয়েছে যে উরজ রূপ স্বর্ণকুটমল। কৃষ্ণ ভৃঙ্গ, কোন একটা ভৃঙ্গ যেমন কোন ভ্রমর খুব মধুপান করে, কমলের মধুপান করে যখন মেতে যায়, তখন কমলের কাছেই তো সেই কমল কলিকাগুলো আছে, কুটমল যাকে কমল কলিকা বলা যায়। এখন ভ্রমরটা কমল কলিকার ভিতরে যে মকরন্দ আছে সেটা তো আর আস্বাদন করতে পারছে না। কমলের ভিতরের মকরন্দটা আস্বাদন করলো, কিন্তু কমল কলিকার ভিতরে যে মকরন্দ আছে সেটা তো আর আস্বাদন করতে পারছে না। তখন ওর মনে হয় কি যে কমল কলিকায় বোধ হয় অনেক মকরন্দ আছে, এই জন্য কমলিনী এটাকে বন্ধ করে, যেটাতে কম আছে সেটা খুলে দিয়েছে, আর যেটা বেশি আছে সেটাকে বন্ধ করে দিয়েছে। অতএব তখন তার লোভ হয়, যে জিনিসটা আমরা দেখতে পাই না সেটাতে তো একটা বেশি রকম আসক্তি বা লোভ জাগে, বলছি ওটাতে কত আছে মকরন্দ। তখন ভিঙ্গটি করে কি, তখন সেই কমলিনীর যে কুটমল বললেন, সেই কমল কলিকাকে বিদীর্ণ করার জন্য চেষ্টা করে, ওর গর্ভের মকরন্দ পানের আশায় কমলিনীকে বিদীর্ণ করার চেষ্টা করে। তো বলছেন তেমনি শ্রী রাধার মুখচন্দ্রের আভায় মুকুলিত যে তার উরজ কুটমল শ্রীকৃষ্ণ ভিঙ্গ, তাকে নখর শিখায় আকাট্যমান, নখর শিখার দ্বারা বিদীর্ণ করে ভিতরের মকরন্দ সাধন করার চেষ্টা করছে। কত বিরাট অনুভূতি, নিবিড় বিলাস, প্রেম এবং সচ্চিদানন্দের মিলন মাধ্যম। যেহেতু আস্বাদন করতে গেলে রাধা কিঙ্করীর ভাব কি অবলম্বন করা চাই,
প্রাকৃত জড়ীয় কোনো ভাব নিয়ে এই বস্তু আস্বাদন করা যাবে না। কিঙ্করী ভাব যদি আসে, রাধারানী তখন যেন দূরের থেকে তাকে ডাকে। রাধা কিঙ্করী যেন ঈশ্বরীর করুণার ডাক শুনতে পান, যেন হাত ছাড়ি দিয়ে ডাকছে। এই যে একটা অনুভব, সেই অনুভবে সাধকের বিশ্বগুণ হয়ে যায়। আমি রাধা কিঙ্করী, এই আস্বাদন, এই অভিমান কত যে মধুর, কত মঞ্জুল, কত আস্বাদনময় অবস্থা, যা লাভ হয়েছে তিনি জানেন, ব্যাখ্যা করে বোঝানো যায় না। আমাদের গোস্বামী পাদ বললেন যেমন মুখা সাধনবৎ, অর্থাৎ বোবা আস্বাদন করেছে, রসগোল্লা খেয়েছে। বোবাকে যদি জিজ্ঞাসা করা যায় কেমন লেগেছে, তো কি ও তো বাড়ি নাই, যেহেতু আর কি বলবে, তখন আকার ইঙ্গিতে এই আস্বাদনটা কিছু ব্যক্ত করার চেষ্টা করবে। তো তেমনি এ হচ্ছে মুখা সাধনবৎ, যারা অনুভব পেয়েছেন রাধা কিঙ্করী রূপে এই সমস্ত সেই অভিমানে এই যারা সাধন যারা পেয়েছেন, যে সকল মহাভাব, এই সমস্ত ভাব গম্ভীর চেতা। আমাদের শ্রীপাদ দাস গোস্বামী বললেন রাধা ভজন পরায়ণ পরম ভাব গম্ভীর যে সমস্ত চেতা, যে সমস্ত মহান ভাব, যারা কিঙ্করী রূপে এই লীলামাধুরীর কিঞ্চিত আস্বাদন লাভ করেছেন, এ তারাই জানেন, তারাই অনুভব করেন। শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ ও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ আর শ্রী শ্রী রাধারস শুভানিধি গ্রন্থে 211 সংখ্যক শ্লোকে সাধকাবেশে শ্রী শ্রী রাধারানীর চরণী প্রার্থনা জ্ঞাপন করতে গিয়ে বললেন, ইহই বাভূত কুঞ্জে নবরতি কলা মোহন তনু অহু অত্রানিত্য দ্বৈত সহিতা সারস নিধি। ওহো ইহৈব কুঞ্জে মোহন তনু নবরতি কলা অভূত, অর্থাৎ এই কুঞ্জেই মোহনাঙ্গী শ্রী রাধার নবরতি কলার অনুষ্ঠান হয়েছে। অত্রা দ্বৈত সহিতা সারসনিধি, রসনিধি শ্রী রাধা, অত্র দ্বৈত সহিতা অনিত্য। এইখানেই সেই রসনিধি শ্রী রাধা তার দ্বৈত শ্রী শ্যাম সুন্দরের সঙ্গে মোহন নৃত্য করেছেন। ইতি স্মারং স্মারং তব চরিত পীযুষলহরিম পদা শ্যাম শ্রী রাধে চকিত ইহ বৃন্দাবন ভুরি। হে শ্রী রাধে, ইতি তব চরিত পীযুষলহরিম স্মারং স্মারং, এই প্রকার তোমার চরিতামৃত লহরী মালা স্মরণ করিতে করিতে কদা শ্যাম শ্রী রাধে চকিত ইহ বৃন্দাবন ভুবি, কবে আমি চকিত ভাবে এই শ্রী বৃন্দাবনে বাস করব। পূর্ব শ্লোকে শ্রীপাদ সাধক দশায় বিরহ উৎকণ্ঠা ভরে চিত্তের বিক্ষেপে শ্রীবৃন্দাবনের বনে বনে, যমুনার তটে তটে তটে, শ্যামকুণ্ডে রাধাকুণ্ডে শ্রীগিরিরাজ গোবর্ধনে, সর্বত্র সেই সেই স্থানের লীলা সকল চিন্তা করতে করতে শ্রী রাধারানীকে অন্বেষণ করেছে। এবং অন্বেষণ করতে করতে যখন কোথাও পাচ্ছেন না, তখন শ্রী রাধারানী চরণে প্রার্থনা জ্ঞাপন করেছেন, হে শ্রী রাধিকে, যদি আমি তোমার দর্শনের অযোগ্য হই তাহলে থাক, দেখা দিও না।
কিন্তু তোমার চরণে এই একটা নিবেদন রাখছি, যদি আমি তোমার চরণ দর্শনের অযোগ্য সত্যিকার, তাহলে অন্তত তুমি এই কৃপা করো যে তোমার দেখা না পেলে যেন আমার এই বিদেহ তাপিত হৃদয় শতধা বিদীর্ণ হয়ে যায়। প্রার্থনা করেছেন অতি বিরহ দশায় কবে শতধা বিদীর্ণ হবে বলো। তোমার বিরহে আমার হৃদয় শতধা বিদীর্ণ হওয়ার কত দেরি। কোদা শ্যাম শতধা বিদিজ্যেত প্রাণেশ্বরী মম কদা হন্ত হৃদয়ম। এই প্রার্থনা শ্রীপাদির বিরহ ভরে একেবারে নিভৃত অন্তরের ভাষা অভিব্যক্ত হচ্ছে। কেঁদে কেঁদে বিবশ হয়ে পড়েছেন রাধারানীর বিরহে। অন্তরের বেদনা শ্লোকচ্ছন্দে নিবেদন করছেন ঠাকুরানীর চরণে। যদি দেখা না পাই তুমি এই করুণা করো যেন এ দেহে আর প্রাণ না থাকে। তোমার সেই বিরহ ব্যথা কতই সহ্য করব। এই বিরহ ভোগ করাই হচ্ছে সাধনা। এই সাধনা, এই সিদ্ধি শ্রীমৎ সনাতন গোস্বামী পাদের কথা গতকাল আমরা উল্লেখ করেছি বৃহৎ ভাগবতামৃতের থেকে। শ্রীপাদ বললেন ভগবানের যে মিলন মাধুরী, এই মিলন মাধুরী আস্বাদন করার যোগ্যতা আমাদের নেই। বিরহ হচ্ছে আমাদের সাধনা। যার বিরহের অনুভব নেই তিনি কখনোই ভগবানের মিলন মাধুরী আস্বাদন করার যোগ্য নন। এই জগতে দেখা যায় লোকে অর্থের জন্য, অর্থের অভাবে কেঁদে কেঁদে পাগল হয়। স্নেহময়ী জননী তিনি পুত্রের বিয়োগে কাঁদতে কাঁদতে পাগলিনী হয়ে যান। পতি বিরোহিনী সতী রমণী যারা, তারা পতির বিরহে কখন যে দিন যায়, কখন রাত্রে আসে তা বুঝতে পারেন। তো জগতের জড়ীয় পদার্থের ভালোবাসার যদি এই রীতি হয়, তাহলে যেখানে ভগবত রাজ্যে বিশুদ্ধ প্রেম, সেই প্রেমের সাধনা যারা নেবেন তাদের অভিষ্টের জন্য কিছুই অভাব জাগবে না মনে। তা যদি না জাগে তাহলে কেমন সাধক তিনি। বিশেষত এই রাগ মার্গের ভজনে রাগস্য মনোধর্মত্ব। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল বললেন রাগটি মনোধর্ম। এই রাগ মার্গের ভজনে তো অল্প বিস্তর সাধকের রাধারানীর অভাববোধ আশা একান্ত প্রয়োজন। গোস্বামী পাদ এই জন্যই বললেন আগে বিরোহী হও, পরে মিলনের মাধুরী আস্বাদন করিও। আগে বিরোহী হও বলছে, পরে মিলনের মাধুরী আস্বাদন করবে। এখন না, সেই বিরহ তপ্ত প্রাণে তোমার মিলনের উৎস যে রসের সঞ্চার করবে, সত্যি তা অতি অনির্বচনীয়।
এবং পরম আস্বাদ্য হয়ে উঠবে। এখন শ্রীপাদ এখানে যে পূর্ববর্তী শ্লোকে যে মরণ কামনা করছেন, যদি হে রাধে তোমার দর্শনের যোগ্যতা আমার না থাকে, আমি বলবো না, তুমি দেখা দিও না, দেখা দিও না, আমি চাইব না, কিন্তু তোমার চরণে একটি নিবেদন, যদি তোমার দেখা না পাই তো যেন আমার হৃদয়টা শতধা বিদীর্ণ হয়ে যায়, এবং তুমি বলো এটা কখন হবে, এরূপ প্রার্থনা করছি। এই দ্বারা জানা যাচ্ছে যে এখানে যে মৃতিটি তার সঞ্চয় একটি দশা, সেইটি কামনা করছেন ঠাকুরানীর চরণে। অর্থাৎ অবস্থাটি ঠিক ব্রজসুন্দরীগণের পূর্বরাগের মতো অবস্থা। শ্রীমদ রূপ গোস্বামীপাদ শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে লিখছেন যে ব্রজসুন্দরীগণের পূর্বরাগের বিরহে 10টি দশার উদয় হয়, শেষের দশাটি হচ্ছে মৃতি। লালসদ বেগ ও জাগজ্জা তান এবং জড়ি মাত্রকু বৈয়গ্রং ব্যাধির উন্মাদ ও মোহ মৃত্যুর দশা দশ। এই 10টি দশা হয়। প্রথম হচ্ছে লালসা। লালসা কাকে বলে? গোস্বামীপাদ বলেন অভীষ্ট লিপ্সায়া গাঢ় গৃহ্ণতা লালস মত। অভীষ্ট লিপ্সায়া অর্থাৎ অভীষ্টের লিপ্সায়, অভীষ্টের প্রাপ্তি কামনায় যে একটা অন্তরের গাঢ় গৃহ্ণতা মানে গাঢ় লোভ, তাকে লালসা বলা হয়। আমাদের শ্রীমদ গোস্বামীপাদ লিখেছেন যখন সাধকের অজাত রতি স্তর অর্থাৎ রতি হয়নি, তখন তার প্রার্থনাটি হবে সংপ্রার্থনা। ভগবানের কাছে যা চাইছেন সেটি সংপ্রার্থনা বলা হবে। আর যখন রতি আসবে তখন তার প্রার্থনাটিকে বলা হবে লালসাময়ী। তার মানে তখন লোভ এসেছে তার, তখন প্রার্থনাটা তার লোভ দেশানো হচ্ছে। এখন যে লোভ ক্ষণপ্রভার মতো একটু মনের মধ্যে দেখা দিল, আর তারপর পরক্ষণেই ইতর বস্তু প্রাপ্তির জন্য চিত্তে বিক্ষেপ জাগালো, গোস্বামীপাদ বলছেন সেটি লোভ সংজ্ঞায় অভিহিত হতে পারে। প্রকৃত লোভ সংজ্ঞায় সেটি অভিহিত হয় না। লোভ কাকে বলে? বললেন যখন লোভনীয় বস্তু প্রাপ্তির পূর্ব পর্যন্ত তাকে সেই বিষয়ের থেকে বিরমিত হতে দেখা যায় না, তবে তো লোভ। যতক্ষণ পর্যন্ত না সে লোভনীয় বস্তু পাবে ততক্ষণ পর্যন্ত সে সেই সাধনায় লেগে থাকে। ইতর বস্তু তার চিত্তে বিক্ষেপ জাগাবে কেন? একেই প্রকৃত লোভ বলা হয়। এখন লালসা যখন ভক্তের, তখন সেটিকে বলা হচ্ছে গাঢ় লোভ। যখন লোভ তরল থাকে তখন হয়তো অন্য বিষয়ের চিন্তা ইত্যাদি কিঞ্চিত হতে পারে, কিন্তু যখন লোভ গাঢ় হয় তখন আর অন্য কোন ইতর চিন্তা তার মধ্যে প্রবেশ করে না। যেমন মনে করুন যখন জলটা তরল তখন তার মধ্যে অঙ্গুলি ইত্যাদি অন্য বস্তু ডুবে যায়, কিন্তু খুব শৈত্য লেগে যখন জলটা বরফ হয়ে যায় তখন তার ভিতর আঙুল ডোবানো যায়। তেমনি অভীষ্ট লিপ্সায়া গাঢ় বিঘ্নতা লালসা মতো। লালসা কাকে বলা যায়? অভীষ্টের লিপ্সায় যে একটা গাঢ় বিঘ্নতা মানে গাঢ় লোভ, তারই নাম হচ্ছে লালসা। গোস্বামীপাদ লালসা হয়ে প্রার্থনা করেছেন ধর্মাদ্বৈত চতুষ্টং বিজয়তাং কিং তদ্বিথা বার্তয়া শ্রীকান্তেশ্বর ভক্তি যোগ পদবী তারোপিতা মূর্ধনি যা বৃন্দাবন সিমনি ঘনাশ্চর্য কিশোরী মণি তৎপঙ্কজ্জল সামৃতা তিহ পরং মম চিত্তে কিমপি ন রোচতে। এই তো লোভ, এই তো গাঢ় বিঘ্নতা একে বলা যায়। বললেন ধর্মাদ্বৈত চতুষ্টং বিজয়তাং কিং তদ্বিথা বার্তয়া। ধর্ম অর্থ কাম মুক্তি নিয়ে যারা আছেন তারা থাকুন, তা আলোচনায় আমার কোনো দরকার নেই। তার বৃথা বার্তায় আমার কি প্রয়োজন? ওগুলি শুনতে তিনি ইচ্ছুক নয়, রাজি নন।
আচ্ছা, ধর্ম অর্থ কামের বার্তা না শুনুন, ভগবানের ভক্তির কথা তো শুনবেন, নারায়ণের কথা, অন্যান্য ভগবত স্বরূপের কথা। বলেন সৈকান্তেশ্বর ভক্তি যোগ পদবী আরো পিতা মূর্ধনি। যারা ঐকান্তিক ভক্তি যোগের পথ অবলম্বন করেছেন, পরম নারায়ণ ভক্ত, পরম রাম ভক্ত, এমনকি পরম কৃষ্ণ ভক্ত, তারা আমার মাথায় থাকুন, আমার সেটিও অভিলষণীয় বস্তু নয়। তাহলে আপনি কি চান? বললেন যা বৃন্দাবন শ্রীনি ঘনাশ্চর্য কিশোরীমণি তৎপঙ্কর্য রসামৃতা ইহ পরং মম চিত্তে কিমপি ন রোচতে। বললেন এই বৃন্দাবন সীমায় যে ঘন আশ্চর্যময়ী কিশোরীমণি শ্রী রাধারানী, তার পঙ্কর্য রসামৃত ছাড়া আর আমার চিত্তে অন্য কোন বস্তু রুচিকর হয় না। রুচিকর না হওয়া স্বাভাবিক, এটি তো লোক, এটি লালসা বলা হয়। তারপরে দোষাটি হচ্ছে লালসা, উদ্বেগ। যখন উদ্বেগ আছে তখন আর স্থির থাকা যায় না। শ্রী রাধারানী উদ্বেগ ভরে তিনি ওই মেঘকে আলিঙ্গন করার জন্য পাখা চাচ্ছেন সখীর কাছে। রাধারানীর যেটা কৃষ্ণের জন্য হবে, সখী মঞ্জুরিগণের সেইটি হবে রাধা কৃষ্ণের জন্য। এই জিনিসটি বুঝে নিতে হবে। তারপরে জাগর মানে তখন আর নিদ্রা আসে না। পূর্বরাগ দশায় এই অবস্থাটি প্রাপ্তা শ্রী রাধারানী বিশাখার নিকট বললেন, সখী শ্রাবণ মাসের রাত্রি, মেঘমেদুর আকাশ, রাত্রিকাল, এমন সুন্দর পরিবেশে পালঙ্কের উপরে নিদ্রা যাচ্ছি, সেই সময় একটি সুন্দর স্বপ্ন দেখলাম। মনের মর্ম কথা তোমারে কহিয়ে হেথা, শুনো শোনো পরাণের সই। স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনা আর কারু নেই। রজনী শাওন ঘন ঘন দেয়া গরজন, রিমিঝিমি শবদে বরিষে। পালঙ্কে শয়ান রঙ্গে বিগলিত চির অঙ্গে, নির্যায় মনের হরিষে। পরিবেশটি কেমন? শিখণ্ডে শিখণ্ড রোল, মত্ত দাদুরি বোল, কোকিল কুহরে কুতুহলে, ঝিঝা ঝিনিকি গাজে দাহু কিসে ঘন গাজে, স্বপন দেখিনু হেন ফালে। এই পরিবেশের ভিতরে রাধারানী স্বপ্ন দেখছে। শ্রাবণ মাসের রাত্রি, এমন সুন্দর পরিবেশ, সেই পরিবেশে তিনি স্বপ্ন দেখছেন। কি দেখছেন? রূপে গুণে রস সিন্ধু, মুখচ্ছটা যিনি ইন্দু, ও তার মালতীর মালা গলে তোলে। বসি মোর পদ তোলে, পায়ে হাত দেয় ছলে, আমার কেন বিকাইল বলে। আমাকে কিনে নাও, তোমার চরণে আমি নিজেকে বিকিয়ে দিলাম। রসাদেশে দেই কোল, মুখে না নিঃস্বরে বল, অধরে অধর পরছিল। অঙ্গ অবশ্য ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। সখী যদি আরেকবার নিদ্রাটা আসতো, এই যে নিদ্রা বিদায় নিল, তাকে দেখালো নিদ্রা, স্বপ্নে দর্শন হলো, তারপরে ওই জাগর অবস্থা প্রাপ্ত হয়ে গেল, আর নিদ্রা আসে না। তো সখী কত সাধ্য সাধনা করছি, আরেকবার যদি নিদ্রাটি আসতো, তাহলে যদি সেই নিদ্রায় যার দর্শন হয়েছে তাকে যদি একবার দেখতে পেতাম। আর তো নিদ্রা, সেই যে বিদায় নিল নিদ্রা, নিদ্রা আর আমার কাছে এলো না। একেই জাগর বলা হয়। এখন কিঙ্করী ভাবের সাধক এইভাবে রাধা কৃষ্ণের বিরোহী এইরূপ জাগর অবস্থা প্রাপ্ত হন। তানব নিশতা শ্রী বিশাখা বলছেন, দেখো প্রথমত তোমার এই যে চুড়িগুলো, সেই চুড়িগুলো এত ঢিলা হয়ে গেল যে সবগুলি খসে খসে আপনি পড়ে যেতে লাগলো। যখন পড়ে যেতে লাগলো তখন তোমার যে অঙ্গুরীয়, সেই অঙ্গুরীয় গুলিকে চুরি করে দিলাম। এখন সেগুলিও ঢিলা হয়ে যাচ্ছে,
তানো, একে কৃষতা বলা হয়। তারপরে জরিমা, জরিমা ভাব। বৈয়গ্রং ব্যাধির উন্মাদু, ব্যগ্রতা ব্যাধি, দেহ শ্বেতাকার বৈবর্ণ প্রাপ্ত হয়, উন্মাদ দশা প্রাপ্ত হয়ে যান, নানাবিধ উলট পালট কথা বলেন। তারপরে আসে মোহ, তারপরে আসে মৃত্যু। গোস্বামীপাদ বলেন এই রসে মৃত্যু নাই, মৃত্যুর চেষ্টা প্রকাশিত হয়। মৃত্যু কি করে আসবে? প্রেমী ভক্ত প্রেমে ছাড়ে দেহ, প্রেমে চাহে দেহ ছাড়িতেই, প্রেমে কৃষ্ণ মিলে দেহ না পায় মরি। প্রেমিক ভক্ত প্রেমে মনে করেন এই দেহ রাখবো না, তিনি বলছেন আমার দেহটা নাশ হয়ে যাক। প্রেমী ভক্ত প্রেমে চাহে দেহ ছাড়িতে, কিন্তু প্রেমে কৃষ্ণ মিলে দেহ না পারে মরিতে। এখন মৃত্যুর চেষ্টা প্রকাশিত হয়। অতএব এতে শ্রীপাদের মৃতি যে অবস্থাটি, দশাটি, দশম দশা একে বলা হয়। মহারাজ দশরথ দশম দশা প্রাপ্ত হয়ে প্রেমের রাজ্যে একটা শ্রেষ্ঠ যশ লাভ করলেন, কিন্তু ব্রজবাসীগণ সেই দশম দশাটি, নন্দ বাবা যশোদা মহারানী এই দশম দশাটিকে তারা অঙ্গীকার করলেন। কেন করলেন না? করলেন না এই জন্য, তারা বললেন ওহো আমি যদি মরে যাই তাহলে তো আমি না হয় শান্তি পাবো গোপালের বিরহে, কিন্তু আমার ছেলে যে পিতৃহীন হয়ে যাবে তার কত দুঃখ হবে, তার জন্য আমাকে বাঁচতে হবে। তেমনি এই মধুর রস প্রিয়া প্রিয় সঙ্গ বিনা, প্রিয় প্রিয়া সঙ্গহীনা নাহি জিয়ে, এ সত্য প্রমাণ। কিন্তু মোর সেই দশা শুনে তার যেই দশা হবে সেই ভয়ে দোহে রাখে প্রাণ। এখন আমার সেই দশাটি শুনে তার যে অবস্থাটা হবে, বাঁচতে হবে, মরা চলবে না। মৃত্যু চেষ্টা মাত্র প্রকাশিত হয়। গোস্বামীপাদ বললেন এই জন্য এই রসে মৃত্যু নেই। আমরা তো বলছি মঞ্জুরি ভাবময় সাধকের কথা। শ্রীপাদ রঘুনাথ দাস গোস্বামী চরণ এই ভাবকে নিয়ে বললেন রাধে দেখো বহু কষ্টে বেঁচে আছে, তোমার বিরহ জ্বালায় না বাঁচার মতোই। রাধারানী যেন বলছেন যদি আমার বিরহ জ্বালা তোমার অন্তরে এতই বাজে তো এখনো কি করে বেঁচে আছো? তাহলে বলেন রাধে আমি কি ভালোভাবে বেঁচে আছি? কোন রূপে দিন কাটছে, যখনই মনে হয় মরে যাব তখনই মনে ভাবি একবার না দেখেই মরবো। হ্যাঁ রাধে একবার দেখা পেয়ে যেন মরি। প্রার্থনা করছেন না দেখেই মরবো, যেন একবার দেখা পেয়ে মরি, তুমি এই কৃপা। রাধারানী কেঁদে কেঁদে প্রার্থনা করছেন আমার শত্রু হয়েছে এই দুইটি নয়ন। তার কারণ যখন হৃদয়ে কৃষ্ণ বিরহানল জ্বলে তখন সেই বিরহানলের দেহটা যখন পুড়ে যায় তখন নয়ন বলে যে আমাদের যে দর্শনাকাঙ্ক্ষা এ যদি মরে যায় তাহলে তো আমাদের দর্শন আর হবে না। তখন নয়ন জল বৃষ্টি করতে আরম্ভ করে, দেহ আর পুড়তে পারে না। জল পড়লে আর কি করে পুড়বে দেহ? নয়ন তখন নিজের হিতের জন্য নয়ন জল বর্ষাতে আরম্ভ করে, তখন আর মরা যায় না, মরাটি আর হয় না। একে মৃত্যুর চেষ্টা বলা হয়। শ্রীপাদের সেই দশা। এইভাবে শ্রীপাদ আবার সেই বৃন্দাবনের কুঞ্জে কুঞ্জে চিত্তের বিক্ষেপে খুঁজে বেড়াচ্ছেন ঈশ্বরীকে। বলেন ইহই বাবু কুঞ্জে নবরতি কলা মোহন তনু। এই যে সেই কুঞ্জ, এই কুঞ্জে মোহনাঙ্গী শ্রী রাধার নবরতি কলার অনুষ্ঠান হয়েছিল। মোহনাঙ্গী শব্দটি দিয়েছেন অনুভবময় বাণী। মোহনাঙ্গী শব্দটি দিয়ে শ্রীপাদ একটা অনুভূতির কথা বলছেন যে লীলাটি এখানে হয়েছিল সেই সময়ে রাধারানীর অঙ্গমাধুরী দর্শন করে আর সেই পরম মোহন যে তারও মোহ এসেছিল, এই জন্যই মোহনাঙ্গী।
বিশ্বমোহনকারীর মোহ এসেছিল, তাই মোহনাঙ্গী। সত্যই বলেছিলেন রাধারানী, এই অঙ্গটি এই প্রকার। এই যে মাদন রস দিয়ে গড়া প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ, মোহনতনু মানে কি? চরণের নখের থেকে আরম্ভ করে একটা কেশাগ্র পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গগুলি কৃষ্ণের মোহনকারী। এই জন্যই তো মোহনাঙ্গী। রাতি দিনে চৌখে চৌখে বসিয়া সদাই দেখে ঘন ঘন মুখখানি মাঝি, উলটি পালটি চায় স্বাস্থ্য নাহিক পায়, কত না আরতি গিয়ার মাঝি। সই অদুঃখ লাগিয়া আছে মনে, যারে বিদগধ রায় বলিয়া জগতে গায়, মোর আগে কিছুই না জানি। কিন্তু রাধারানীর অনুভূতি, সখীর নিকটে রসদ গায়, মরমের কথা বলছেন। যাকে বিদগ্ধ রায় বলে বিশ্বমানব জানে, যিনি অনন্ত সৌন্দর্য মাধুর্যের একমাত্র আগার, যার সৌন্দর্যে বিশ্ব প্লাবিত হয়ে যায়, তিনি আমার আগে একেবারে অজ্ঞ। যিনি পুতনা অঘাসুর বকাসুরের কাছে সর্বজ্ঞ, মা যশোদার কাছে তিনি শিশু, আর রাধারানীর কাছে তিনি একেবারে অজ্ঞ। এই জন্য বলেন মোর আগে কিছুই না জানি। জ্বালিয়া উজ্জ্বল বাতি, জাগিয়া পোহায় রাতি, নিদ নাই যায় পিয়া ঘুমে। নিদ্রা আসছে, কিন্তু ওই মোহনাঙ্গী শ্রাধার অঙ্গ মাধুরী আস্বাদনের লালসায় ঘুমাচ্ছে। কি করছেন? ওই মোহনাঙ্গকে দর্শন করবার জন্য জাগিয়া জ্বালিয়া উজ্জ্বল বাতি, জাগিয়া পোহায় রাতি, নিদ নাহি যায় পিয়া ঘুমে। খেনে খেনে করে কোলে, খেনে করে উতরলে, তিলে শতবার মুখ ছিল। খেনে পিঠে, খেনে দিঠে, খেনে রাখে দিঠে দিঠে, হিয়া হইতে সেজে না ছোঁয়ায়। দরিদ্রের হেম যেন হইতে না পায় স্থান, অঙ্গে অঙ্গে সদাই ফিরায়। ধরিয়া দুখানি হাতে, কখনো ধরে মাথে, কবু রাখে হিয়ার উপরে। আমার দুটি হাত কখনো মস্তকে রাখেন তার, কখনো বা হৃদয়ের মধ্যে রাখেন। নয়ন মুদিয়া রয়, কবু পুলকিত হয়। কোন সময় বা চক্ষু মুদে থাকেন, সেই অবস্থায় কখনো বা পুলকিত হয়ে যায় দেহ। বলরাম কি কহিতে পারি। এই হচ্ছে মোহনাঙ্গী শ্রাধার সেই মাদন রস দিয়ে গড়া যে অঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গে পরম মোহন শ্যাম সুন্দরের মোহনতা, এমনটি আর অন্যত্র খুঁজে পাওয়া যায়। রাধার মতো রাধাই কৃষ্ণেন্দ্রিয়ালভাদি গুণই রুদারা, শ্রী রাধিকা রাজতে রাধিকেব। কৃষ্ণের ইন্দ্রিয়গুলিকে আনন্দ দেওয়ার যে সমূহ উদার গুণ, মানে প্রেম থেকে গুণটা উঠছে। উদার মানে কি? মাদনাক্ষর রসের থেকে অঙ্গগুলো গড়া, গুণগুলো গড়া। এই জন্য এদের তো শক্তি। রাধারানীর মতো আর কেউ আছে? বললেন শ্রীরাধিকা রাজতে রাধিকাই। রাধারানীর মতো রাধারানী আর কেউ নেই। বলরাম দাস খুব সুনিপুণ মহাজন। এই মোহনাঙ্গীর মোহন তনুর মাধুরী বর্ণনায় তিনি অদ্বিতীয়। বুকে মুখে বুকে মুখে চৌখে লাগি থাকে তমু সতত হারায়, অবুক চিরিয়া হিয়ার মাঝারি আমারে রাখিতে চায়। বিশ্বমানব সাধন সোপানে আরোহণ করে যখন উচ্চ অবস্থা প্রাপ্ত হন, যোগ জ্ঞানের দশায়, সেই যোগীন্দ্র মনীন্দ্রগণ যুগ যুগ ধ্যান করে যার চরণরেণু কণিকা অন্তরে আনতে পারেন না, সেই যে স্বয়ং ভগবান সাক্ষাৎ মাধুর্য মূরতি, তিনি বুকে বুকে মুখে চৌখে লাগি থাকে তমু সতত হারায়, অবুক চিরিয়া হিয়ার মাঝারি আমারে রাখিতে চায়। হার নহু পিয়া গলায় পরয়ে, চন্দন নহু মাথে গায়, প্রত্যেক যতনে রতন পাইয়া থুইতে ঠাঁই না পায়। কোথায় যে রাখবে? আমি যদি হার হতাম তাহলে গলায় পড়তো, চন্দন হলে গায়ে মা। মোহনতনু শ্রাধার সৌন্দর্য মাধুর্যে এই শান সুন্দরীর অপূর্ব মোহনতা। এখন এইগুলি কোন সেই কুঞ্জে আস্বাদন করেছেন কিং করি, সেগুলো মনে হচ্ছে সব সব অনুভূতির কথা। তো
স্ফূর্তিতে এই সমস্ত পুঞ্জে সেই লীলাগুলো উদ্দীপন হচ্ছে, যেগুলো আস্বাদন করেছেন। এই জন্য এখন তো আর স্ফূর্তি আসছে না, তাই এত রোদন করছেন, কাঁদছেন, কাঁদতে কাঁদতে বলছেন, ওহো এই যে সেই পুঞ্জ, ওহো শব্দ দিয়েছেন বিক্ষেপে চিত্তে, ওহো এই যে সেই কুঞ্জ, এই কুঞ্জে মোহনতনু রাধার নবরতি কলা অনুষ্ঠান হয়েছিল। নব শব্দটি দিয়েছেন, নবরতি কলা, সেটিও শ্যাম সুন্দরের অনুভূতি নিয়ে সব কথাগুলি বলেছেন। শ্যাম সুন্দরের অনুভবের ভিতর দিয়ে অনুভূতি, ক্ষণে ক্ষণে নবনবায়মান আরতি উৎকণ্ঠা, সেই সমস্ত রতি কলায় ক্ষণে ক্ষণে নবনবায়মান আরতি উৎকণ্ঠা জেগেছিল শ্যাম সুন্দরী। প্রবাহের জল যেন ক্ষণে ক্ষণে নূতন, তেমনি এ রতিকলা ক্ষণে ক্ষণে নূতন রূপে প্রতিভাত হয়েছে। চিত্তে বিক্ষেপে আরো যাচ্ছেন, যেতে যেতে এক জায়গায় উপস্থিত হয়েছে আর একটি কুঞ্জ। বললেন, ওহো অত্র অনিত্য দ্বৈত সহিতা সারসনিধি, আমার রসনিধি রাধা এইখানে দ্বৈত সঙ্গে প্রিয়তমের সঙ্গে নৃত্য করেছে। রসনিধি শব্দের দ্বারা নৃত্যটি যে পরম সুমোহন নৃত্য, এইটি এখানে বোঝা যাচ্ছে। পূর্বে তো পূর্ব শ্লোকের রাসলীলার কথা বললেন, যে এইখানে অতুলনীয় অনুপম রাসস্থলী, তাহলে এই নৃত্যটা আবার কি? এখানে যেটা দেখছেন, এইখানে যার স্মৃতি, যার উদ্দীপন চিত্রে আসছে, এই যে দ্বৈত সহিতা শব্দ দিয়েছেন, তো এই দ্বৈত সহিতা শব্দের দ্বারা বোঝা যাচ্ছে যে এটি যুগ্ম নৃত্য। দ্বৈত সহিতা শব্দের দ্বারা বোঝা যাচ্ছে এটি যুগ্ম নৃত্য। রাসও যুগ্ম নৃত্য হয়। শ্রী গোবিন্দ লীলামৃতে আমাদের শেষের দিকে যেখানে রাস 22 সর্গের 6 শ্লোকে গোস্বামীপাদ লিখেছেন যে হল্লিসকং যুগ্ম নৃত্যং আর তাণ্ডবং লাস্যমেকং, এইরূপ একটা শ্লোকার্থ আছে। হল্লিসকং মানে রাসে যে নৃত্যগুলো হয়, রাসে কত প্রকার নৃত্য হয়, একটি নৃত্য হচ্ছে হল্লিসকং। হল্লিশক নৃত্যটি হচ্ছে মন্ডলী বন্ধে কাসাং মধ্যে দয়ার্দয়, অর্থাৎ কৃষ্ণের সব মন্ডলী বন্ধে গোপীগণ করেন অনর্তন, মধ্যে রাধা সহ নাচে ব্রজেন্দ্রনন্দন। এখন এইটিকে হল্লিশক নৃত্য বলা যায়। সেই হল্লিশক নৃত্যটি যখন বিবিধ রাগ, তাল, মান সমন্বিত হয়, তখন তাকে বলা হয় রাস। এখন এছাড়াও আরো নৃত্য আছে রাস, যেমন বললেন যুগ্ম নৃত্যম, এটিও রাস, এটিকে যুগ্ম রাস বলা হয়। শ্রী শ্রী রাধা মাধব উভয়কে ধরে, বাহু পরস্পরের হাত ধরে আর নৃত্য করতে আরম্ভ করেন একসঙ্গে, এটিকে যুগ্ম নৃত্য বলা হয়। এখন রাসে যখন এটি হয়, তখন সবাই দেখেন, হয়তো যুগ্ম নৃত্য মধ্যে রাধা কৃষ্ণ নাচছেন, তখন সকলেই দর্শন করেন সেই নৃত্যের মাধুরী। তারপরে লাস্য আর তাণ্ডব বলা হয়েছে, আর একক শব্দ বলা হয়েছে। লাস্য, তাণ্ডব, লাস্য মানে স্ত্রী নৃত্যকে লাস্য বলা হয়, আর পুরুষ নৃত্যকে তাণ্ডব বলা হয়। আর তারপরে এককং শব্দ আছে, এককং অর্থে রাসে একাও হয়তো নৃত্য করে। একা নৃত্যটি আমাদের সুকমুনি বর্ণনা করেছেন। আচ্ছা, হাতে যদি ধরাধরি থাকে কৃষ্ণের সঙ্গে, মনে করুন গোপী নাচছেন, হাতে যদি পরস্পরের বাহু বেষ্টিত থাকে, তাহলে কি সুকমুনি যা বলেছেন সেইরূপ নৃত্য হয়? তাহলে সুকমুনি যেটা বলেছেন সেটা একক নৃত্যই, একক নৃত্যের মাধুরীটি সেখানে উল্লেখ করেছেন। কৃষ্ণ নিকটে আছেন, তিনিও নাচছেন, কিন্তু পাশে যে গোপী নাচছে, তখন একক নৃত্যের মাধুরীটি বর্ণনা করতে গিয়ে শ্রী সুকমুনি বললেন, পাদন নাশই ভুজ বিধুতি সস্মিতই ভুবিলাসই ভজ্জন মধ্য স্থলক কুচবটই কুণ্ডলৈর গণ্ডলই চিন্তন মুখ্য কবর রসনা গ্রন্থ কৃষ্ণবদ্ধ গায়ন্তস্তং তরিতৈবতা মেঘচক্রে বিরেজু। এখন বলছেন পাদন্যাসই ভুজ বিধুতি, মানে চরণের বিন্যাস, চরণ বিন্যাস সঙ্গে সঙ্গে মুখে গান, আর সেই সঙ্গে হাতগুলো এমন ভাবে অভিনয় করছেন, সমীরণ শ্রীহরিতলতা পল্লবের মতো হস্তের মাধুরী, গানটা অভিনয়ের দ্বারা মুক্ত করে। এখন তাহলে এখন বাহুবদ্ধ অবস্থা থাকলে এটি হবে না। পাদন্যাসই, তাহলে কৃষ্ণের বাহু থেকে ছাড়া করে কৃষ্ণ সেইভাবে নাচছে, নিকটেই আছে,
আর গোপীটিও সেইভাবে নাচছে। পাদন্যাসই ভুজবিধুতিরি সংস্কৃতই ভ্রুবিলাসী, মুখে আছে হাস্য আর নিকটে গোবিন্দ আছেন, তার দিকে ভ্রুবিলাস। অর্থাৎ পার্শ্ববর্তী কৃষ্ণ আর এই গোপী পরস্পরের মাধুরী নয়ন যশকে লেহন করছেন। সংস্কৃতই ভ্রুবিলাসী ভজ্জন মধ্যস্থল কিছু কোটেই, এমন ভাবে অঙ্গটিকে দোলাচ্ছেন সে গানের তালে তালে, এমন ভঙ্গিমা দেহের নৃত্যের যে ক্ষীণ কোটি মনে হচ্ছে এই ভেঙে যায় যায়। ভজ্জন মধ্য বলা হয়েছে। রাধারানী যখন এইভাবে নাচেন তখন কিঙ্করী সে মনে করে ভাঙতেই বুঝি, তখন অনিষ্ট আশঙ্কায় এই ভেঙে যায় কোটি দেশে ধরে থাকে, ধরেন ক্ষীণ কোটি তো, আর উপরে গুরু ভার, নিম্নে নিতম্বের ভার, আর এমনি করে যখন আন্দোলিত হয় নিত্যে দেহটা, তখন মনে হয় যে ভেঙে গেল। ভজ্জন মধ্যস্থলাকুচে বটইর কণ্ডলই গণ্ডলই, আর অঙ্গের যে উত্তরীয়টা, সেই নিত্য ভঙ্গিমা উত্তরীয়টা যেন স্খলিত হয়ে পড়ছে। কুণ্ডল দুলছে, গণ্ডস্থের সিদ্ধন মুখ্য বললেন মুখটি ঘর্মরাজিতে শোভিত হয়েছে, মনে হয় যেন সোনার স্বর্ণমণিময় দর্পণের উপরে মুক্তা কেউ বসিয়ে দিয়েছে, স্বর্ণ দর্পণের উপরে কেউ মুক্তা বিন্দু বসিয়ে দিয়েছে। সিদ্ধন মুখ্য কবর রচনা গ্রন্থ কৃষ্ণবদ্ধ, এত আস্বাদন যে আস্বাদনের ভার সইতে পারছেন না। গোস্বামী পাদ বললেন আস্বাদনের ভারই যখন সইতে পারছেন না, তখন এই কবরই যে ফুলের মালা আর এই কোটি রচনা ইত্যাদি অলঙ্কার গুলোর ভার কি করে সইবেন? আস্বাদনের ভার সবাই তো তারা অস্থির হয়ে পড়েছে। সিদ্ধন মুখ্য কবর রচনা গ্রন্থ কৃষ্ণবদ্ধ গায়ন্তস্তং তরিতৈভতা মেঘচক্রে বিরিজু, গাইছেন আর তরিতমালার মতো মেঘ চক্রে যেমন তরিতমালা সেইভাবে নাচছে। এখন এই হচ্ছে এককম, তাহলে এতগুলি নাচ রাসে হয়, কিন্তু এই স্থানে সেই যুগ্মনৃত্যটি নয়। কি করে জানা গেল? মানে রসনিধি শব্দের দ্বারা বোঝা যাচ্ছে। আর এক প্রকার যুগ্মনৃত্য আছে, ওটা কুঞ্জের ভিতরে হয়। এটা তো রাসস্থলীতে যুগ্মনৃত্য একটা আছে, কিন্তু আর এক প্রকার যুগ্মনৃত্য আছে, ওটা কুঞ্জের ভিতরে হয়। ওটা সখীগণ দেখার অধিকার পান না, ওটা দেখার অধিকার একমাত্র কিঙ্করী ভাবে সাধক যারা কিঙ্করী যারা, তারাই দেখতে পান। মানে নৃত্যটা এত রহস্যময়, অর্থাৎ সেখানে যা বেশভূষা সব হয়তো ফুলের অলঙ্কার, ফুলের বসন, ফুলের ভূষণ, পরস্পর সেই কুসুমের ভূষণে বসনে অঙ্গাত, সেইভাবে হয়তো নৃত্য করে এবং পরস্পরের সৌন্দর্য মাঝে যাতে জ্যোতিষায় বিকশিত হয়। আরো যে কত রহস্যময় ব্যাপার সেখানে হয়, এ কায়মন বাক্যের অগোচর। এখন কিঙ্করী সেই স্থানে থেকে তাকে অনুভব করেন, তিনি হচ্ছেন রসনিধি, সাক্ষাৎ রসের সিন্ধু স্বরূপা। কত যে আস্বাদন অভিব্যক্ত হয় সেখানে, তারা সীমা নেই, যোত্তা নেই। এই জন্যই সেইটি অনুভব করে সেই কুঞ্জে বলছেন, এই কুঞ্জে দ্বৈত সহিতা প্রিয়তম শ্যাম সুন্দরের সঙ্গে রসনিধি আমার শ্রী রাধারানী অনিত্যৎ নৃত্য করিয়াছিলেন। হায় সেই কুঞ্জ পড়ে আছে, কিন্তু আমার সেই দ্বৈত সঙ্গী সেই রসনিধি কোথায়? যতই উদ্দীপন আসছে তত হাকা, যত আস্বাদন তত পিপাসা, যত পিপাসা তত আস্বাদন। শূন্যায়তি মহাগুষ্টম গিরীন্দ্র জগরায়তি। ব্যাঘ্র তুন্ডায়তি কুণ্ডম জীবাত ঋতুস্বামী। কি ভাষা গোস্বামী পাদুনের মুখে বেরিয়েছে। শ্রীপাদ দাস গোস্বামী চরণ যখন এরূপ উদ্দীপনের ভিতরে যখন অভিষ্ট এসে দেখা দিচ্ছেন না, তখন সব শূন্য শূন্য বলে ভাবছে। শুন ভেল মন্দির, শুন ভেল সগরী, শেষকালে শুন ভেল কুঞ্জবন, শুন ভেল সগরী, সব শূন্য। শূন্যায়তি মহাদুষ্টম গিরীন্দ্র জগরায়। যখন এইরূপ বিপুল বিরহ জ্বালা, তখন শ্রী গোস্বামী পাদ তার যে
মহাগুষ্ঠ অর্থাৎ যেখানে এত আনন্দ, সেই আনন্দময় যে মহাগুষ্ঠ শ্রী বৃন্দাবন, সে তার শূন্য শূন্য বলে মনে হচ্ছে। শূন্যায়তি মহাগুষ্ঠম, মনে করছেন গিরিরাজ, ওহু কত আনন্দময় গিরিরাজ, সেই গিরিরাজের দর্শনের জন্য একবার চাপ। গিরিরাজের উপরে শ্রীদাস গোস্বামী পাদের এত আসক্তি কেন? করুণা করে মহাপ্রভু দিয়েছিলেন সেই শিলা, যে শিলা নিয়েছিলেন না এখানে থেকে সেই সন্ন্যাসী, সেই শিলা শ্রীমন মহাপ্রভু ধারণ করেছিলেন 3 বছর। ধারণের প্রকারটি এমন, প্রেমময় রাধারানীর ভাবে সেই শিলাকে কখনো নেত্রে ধারণ করতেন, কখনো বুকে ধারণ করতেন, কখনো নাসায় আঘ্রাণ গ্রহণ করতেন। বুকে ধারণ করতেন, হৃদয় আমার তোমার জন্য বড় পিপাসার্থ, বুকে নিয়ে মনে করতেন হৃদয়ের তো কিঞ্চিত তৃষ্ণা মিটল, নয়ন যুগল আমার তোমার জন্য অতি অধিক। নয়নে ধরতেন সেই শিলা, নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর। শিলাকে কহেন প্রভু কৃষ্ণ বলে। ভগবানের মূর্তি দেখতেন সাক্ষাৎ ধারী। কোন সময় মনে করতেন রাধার ভাবে, আহা কি মধুর তোমার অঙ্গগন্ধ, নিরন্তর নাসায় পৈশে কৃষ্ণ পরিমল গন্ধ আস্বাদিতে প্রভু হইলা পাগল। সেই শিলার গন্ধে কস্তুরিকার নীলোৎপল তার যেই পরিমল, তাহা যিনি কৃষ্ণ অঙ্গগন্ধ। শিলার ভিতরে সেই গন্ধ পেতেন মহাপ্রভু। রঘুনাথের বৈরাগ্য ভজন নিষ্ঠা দর্শন করে মনে হলো কি দেব তাকে, এই প্রিয়তমকেই দেব। এই যে যোগীর আরাধ্য ধন, রঘুনাথ প্রেমের আঘাত, রঘুনাথ ঠিক সেবা করতে পারে। যাকে আপন মনে বলে যেতেন, বলতেন অখিলের নাথ তুমি হে কালিয়া যোগীর আরাধ্য হন, গোপ গোয়ালিনী হাম অতি দিনা না জানি ভজন ভজন, প্রীতি রসিতে ডালি তনুমন দিয়াছি তো হারি পায়, তুমি মোর পতি তুমি মোর গতি প্রাণ আন নাই চায়। এইরূপ কত কথা বলতে রঘুনাথকে দিলেন সেই শিলা। সেই শিলাতে রঘুনাথ কি মনে করেছিলেন? মনে করেছিলেন শিলা দিয়া প্রভু মোরে সমর্পিলা গোবর। এই জন্য যখন প্রভুর বিরহ জ্বালা বাজলো, তখন তিনি মনে করলেন আর এই দেহে প্রাণ থাকবে না, তো প্রভু যে আমাকে গোবর্ধনে সমর্পণ করেছেন, একবার গিরিরাজকে দেখে আর মরব, ভৃগুপাত করে। এই জেনে গিরিরাজের কাছে এসেছিলেন। ভৃগুপাত করি মনে গেলা গিরি গোবর্ধনে, দুই গোসাই তাহারে দেখিলা, ধরিরূপ সনাতন রাখিল তার জীবন, দেহত্যাগ করিতে না দিলা, দুই গোসাইয়ের আজ্ঞা পাইয়া রাধাকুণ্ড তটে গিয়া বাস করি নিয়ম করিলা। কিন্তু যখন এই অবস্থাটা আসছে, এটা ভোগ করছেন এখন শ্রীপাদ এই শ্লোকে আমাদের শ্রী সরস্বতী পাদ, শ্রী দাস গোস্বামী পাদের যখন এই অবস্থা, তখন তিনি কি বলছেন? বললেন যাই, আমার সেই প্রাণের বস্তু গিরিরাজ, তাকে দেখে নিশ্চয়ই আমার প্রাণ শীতল হবে। যখন গিরিরাজের কাছে যাচ্ছেন, তখন বলছেন এই যে অজগর আমাকে গ্রাস করতে আসছে, গিরীন্দ্র অজগরাল। তখন বিরহ জ্বালা, জীবাত হইতে সময় এখন আর রাধারানীকে দেখছেন না, কৃষ্ণকে দেখছেন না, আর সেই উদ্দীপন গুলো সব জাগছে। লীলাস্থলের উদ্দীপন গুলো যখন জাগছে, তখন মনে হচ্ছে কি গিরীন্দ্র অজগরায়তে, অজগরের মতো গিরীন্দ্র আমায় গ্রাস করে দেবে। প্রাণী শান্তি নাই, সে স্থান থেকে পালিয়ে আসছেন। যাই, সেই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দেখেই শান্তি পাবো। ওহো, ভুল করেছি, কারণ এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শনেই তো একদিন আমার রাধারানীর দাস্য ভাব অন্তরে জেগেছিল। রাধারানী শ্রীপাদকে জিজ্ঞাসা করেছিলেন, রঘুনাথ বলো তুমি, আমি যে তোমাকে আমার কৃষ্ণকে পর্যন্ত দিব বললাম, তুমি বললে আর তুমি ছাড়া আর কিছুই চাই না, তো আমাকেই তুমি কেন চাচ্ছ? আমিও তো আমার কৃষ্ণকে চাই, সেই কৃষ্ণকে তোমায় দিব বললাম, তুমি বললে না তোমায় চাই, তো আমাকে এইভাবে তুমি কেন চাচ্ছ? বললেন তোমাকে কেন চাচ্ছি তা শুনবে। যদা তব সরোবরম সরসভৃঙ্গ সঙ্গোল্লাসাৎ সরোরুহকুলজ্জলম মধুরবারি সম্পূরিতম স্ফুটৎ সরস্যাক্ষিহে নয়ন যুগ্ম সাক্ষাৎ বহু তদৈব মম ললসাজনী তবৈব দাস্যরসে। যেদিন তোমার এই সরোবরকে দেখলাম, যেদিন যদবধি হেরিনু তোমার সরোবর প্রস্ফুটিত সররুহ কুলেতে উজ্জ্বল সারসাদি
বিলসিত ভিঙ্গ বিলসিত সুমধুর নির্মল সলিলে সম্পূরিত, সেই হইতে মনে মোর লালসা জন্মিল, তুয়া দাস্য রসে মোর মন ডুবি গেল, তুয়া দাস্য রস ছাড়া অন্য নাহি চাই, স্বপ্নেও মোর মনে অন্য কিছু নাই। এই কথা জানিয়েছিলেন। মনে করছেন রাধাকুণ্ড শ্যামকুণ্ডেই আমি শান্তি পাবো। যখন রাধাকুণ্ড শ্যামকুণ্ডে এসে দেখছেন, তখন একেবারে বলছেন বাঘ্যতুণ্ডায়, এ তো বাঘ্যের তুণ্ড, এ আমায় খেয়ে ফেলবে। এই অবস্থা হয়েছে। কেন এই অবস্থাটি হচ্ছে? উদ্দীপনের জন্য। গিরিরাজি যাচ্ছেন, সেখানে আবার বেশি উদ্দীপন হচ্ছে, আর পান ধারণ করা যায় না। রাধাকুণ্ড শ্যামকুণ্ডে আসছেন, সেখানে আবার বেশি লীলার উদ্দীপন হচ্ছে, অথচ পাচ্ছেন না অভিষ্টতি। এত দুঃখ দিয়েও আড়ালে দাঁড়িয়ে আছে, দেখছেন সব। প্রাণনাথকে সঙ্গে নিয়ে, এই যে দ্বৈত সহিতা, প্রাণনাথকে সঙ্গে নিয়ে ঈশ্বরী দেখছেন। ওই ভক্তের প্রেম চেষ্টা দেখি কৃষ্ণের চমৎকার, তার সাধন করছেন। ভগবানের চরিত্রের থেকে ভক্তের চরিত্র অনেক বড়। এই জন্য তিনি নিজেই বলেছেন, মদ ভক্ত পূজার ধিকা, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। সেই অনুপাতে ভক্তের সবই বড়। ভগবান পর্যন্ত নিজেকে হারিয়ে যাচ্ছেন উৎকণ্ঠাটিতে, আর দেখার স্বাদ। গোপীগণকে লক্ষ্য করে বললেন, যখন গোপীগণ বললেন, কেন তুমি রাসে অন্তরিত হলে, আমরা যে এত করে তোমাকে ভালোবাসলাম, এমন প্রশ্নে জড়িত করলেন। এক কথায় বললেন তিনি তার উত্তর, না হন্তু সখ্য ভজতপি জন্তুন ভজাম্য মীষা অনুবৃত্তি বিত্তয়ে যথা ধন লব্ধ ধনে বিনষ্টে তচ্চিন্তায়ান্নত নিভৃত নবী। হে সখীগণ, এই সখী শব্দের দ্বারাই জানাচ্ছেন যে তোমরা আমার প্রাণ এবং আমি তোমাদের প্রাণ। আমি কি তোমাদের ছাড়তে পারি? তবে হ্যাঁ, ধন হারা হয়ে গেলে কৃপণ ব্যক্তি যেমন তার চিত্তটা ধনময় হয়ে যায়, অর্থাৎ তার ধন চিন্তা অন্য চিন্তাকে ছাপিয়ে চিত্তের উপরে এত প্রভাব জাল বিস্তার করেছে, সেই চিন্তার থেকে নিজেকে মুক্ত করা তার খুব কঠিন হয়ে পড়ে। সেই প্রকার যখন ভক্ত আমাকে পেয়ে হারিয়ে যায়, তখন এত হাহাকার করতে থাকে